যে প্রস্তাবটি উত্থাপিত হতে যাচ্ছে সেটি হচ্ছে এই সংসদ অভ্যুত্থান পরবর্তী সময়ে কুখ্যাত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া পাবলিক টেলিভিশনে সম্প্রচার করবে। ঠিক আছে? আজকে সরকার হিসেবে এখানে উপস্থিত আছে ইউএনডিসি সক্রেটিস, প্রাইম মিনিস্টার জ্যোতির্ময়, উপপ্রধানমন্ত্রী হিসেবে রয়েছে আরিফ এবং সরকার দলীয় হুইপ হিসেবে রয়েছে আলবা এবং তাদের যুক্তি খণ্ডন করবে আবির। বিরোধী দল হিসেবে উপস্থিত রয়েছে এখানে বিরোধী দলীয় নেতা রিশাদ নূর, বিরোধী দলীয় নেতা ইরাদুল জান্নাত কুশা এবং বিরোধী দলীয় হুইপ হিসেবে রয়েছে খামিমুল সরকার এবং রিপ্লাই করবে বা যুক্তি খণ্ডন করবে রিশাদ নূর। আজকের বিতর্কের প্রত্যেক বক্তা 7 মিনিট করে তাদের বক্তব্যের সময় পাবে এবং একটি বিষয় আমরা যেহেতু 7 মিনিট করে সময় পাবে, আমাদের এই সংসদ থেকে বা এই সংসদের থেকে যদি তাদেরকে বার্ডেন বা তাদের থেকে বলা হচ্ছে তারা তো অবশ্যই অন্তত তাকে একটি পয়েন্ট অফ ইনফরমেশন নেয়, সেটি তাদের বিচার কার্যের ক্ষেত্রে অবশ্যই একটি ফ্যাক্ট হিসাবে বা মূল্যায়নের ক্ষেত্রে একটি বাধা বা যেটাই বলা যায় কেন সেই হিসাবে সেটাকে আমরা কাউন্ট করবো। সেই হিসাবে আমি এখন আর সময় ক্ষেপণ করবো না। সেটা সমস্যা হবে না, যদি সেটা এক্সট্রা চলে যায় সেই এক্সট্রাটা তখন সেই হিসাবে কাউন্ট করা যাবে আমরা এবং সেই সাথে হচ্ছে আজকের বিরোধী দলের জন্য কোনো ধরনের স্ট্র্যাটেজিক টাইম আউট নেই, তো সুতরাং আপনারা সেইভাবে প্রস্তুতি নিয়ে বিতাড়িত করতে বসবেন। আমি সরাসরি ফ্লোর দিয়ে দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী যদি হয় শুভ সন্ধ্যা। প্রস্তাব উত্থাপন করছে মাননীয় স্পিকারের অনুমতিক্রমে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সংসদ কুখ্যাত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের বিচারিক প্রক্রিয়া পাবলিক টেলিভিশনে সম্প্রচার করবে। প্রথমে আসি, কুখ্যাত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলতে আমরা কি বোঝাচ্ছি? এই যে একটা দীর্ঘ ফ্যাসিবাদী আমল গেল, এই আমলের পরবর্তীতে যখন যে বিভিন্ন গণঅভ্যুত্থানের সময় যে বিভিন্ন কিলিং গুলো হয়েছে, যে বিভিন্ন ধরনের অপরাধগুলো সংঘটিত হয়েছে, বিশেষ করে এগুলো যারা মাথা ছিল অর্থাৎ বড় বড় ব্যক্তিত্ব যাদের আদেশে জিনিসগুলো নির্বাহ করা হচ্ছে, সেই সকল ব্যক্তিত্বদের বোঝাচ্ছে যারা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি মাস্টার মাইন্ড বা কুখ্যাত ধরনের। এখন এই মানুষগুলো দেখতে কিরকম আপনাদেরকে বুঝতে হবে। দেখুন, এই মানুষগুলো অনেক বেশি পাওয়ারফুল, অর্থাৎ এই মানুষগুলো হয়তো শুধু নিজের দল না, বিরোধী দলের সাথে খুব ভালো সুসম্পর্ক রয়েছে। এই মানুষগুলোর সুযোগ রয়েছে যে তারা কোন একটা বিচারিক প্রক্রিয়াকে নিজেদের ইচ্ছামতো ম্যানিপুলেট করবে, নিজেদের ইচ্ছামতো মেডেল করবে। অর্থাৎ তারা চাইলে সিরিয়াসকে নিজেদের টয় হিসেবে উপস্থাপন করে সেখান থেকে তারা অনৈতিকভাবে সুবিধা নিয়ে নিজেদের যে বিচারিক মানদণ্ড আছে সেই মানদণ্ডটাকে অনেকটা নিজের দিকে নিয়ে আসতে পারে। অর্থাৎ তারা এটা ইনশোর করার ক্যাপাবিলিটি রাখে যেন প্রপার জাস্টিসটা ইনশোর না হয় মাননীয় স্পিকার। এখন বিচারিক প্রক্রিয়া বলতে আমরা নর্মাল জাস্টিস টাইম যেরকম সেটাকে বোঝাচ্ছি, যেমন ধরেন তদন্ত করা কিংবা হচ্ছে প্রমাণাদি উপস্থাপন কিংবা হতে পারে জেরা কিংবা একটা কোর্টে বা আদালতে যে ধরনের কর্মকাণ্ডগুলো করলে চলে এই জিনিসগুলো। এখন পাবলিক টেলিভিশন আমরা এগুলো লাইভ সম্প্রচার করার কথা বলছি। এখন মাননীয় স্পিকার আপনাকে বুঝতে হবে যে কিছু আমরা এটাকে লাইভ সম্প্রচার করার কথা বলছি। আপনি দেখেন এই যে মানুষগুলো যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কাজে এদের উপর অল টাইম অনেক বেশি মিডিয়া কভারেজ থাকে, এদের নিয়ে মানুষ অনেক বেশি সবসময় কালচার করে, এদের নিয়ে মানুষ অনেক বেশি সবসময় সচেতন থাকে বা এদের সাথে এদের বিচারিক প্রক্রিয়াটা কেমন হচ্ছে সেটা মানুষ অল টাইম জানার চেষ্টা করে। ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আলটিমেটলি এই মানুষগুলোর যদি ক্লোজ ডোরে বিচার চলেও ক্লোজ ডোর থেকে বের হওয়ার পরে সবসময় মিডিয়া প্রত্যেককে জিজ্ঞেস করতে থাকে যে কি ধরনের প্রমাণাদি উপস্থাপন হলো, কি ধরনের ক্লু আপনারা পেলেন, কি ধরনের অপরাধ সম্পর্কে আপনারা জানতে পারলেন। অর্থাৎ এই মিডিয়া কভারেজ থাকার ফলে আলটিমেটলি তাদের মধ্যে থেকে যে বিভিন্ন ধরনের ইনফর্মগুলো বের হয়ে আসে ওইটা আলটিমেটলি দুই ওয়ার্ডে, যদি আমরা মিডিয়া কভারেজ মানে সরাসরি সম্প্রচার না করতাম, মোরাললেস দুই ওয়ার্ডে মিউচুয়াল ইনক্লুসিভিটি এই জিনিসটা সম্প্রচার হতো। এখন আমরা চাচ্ছি যে যেহেতু এই জিনিসটা সম্প্রচার হতো সেটা
মানে আমাদের ওয়ার্ল্ডে একেবারে পুরোপুরি স্বচ্ছতা রেখে সেই জিনিসটা সম্প্রচার করার। এখন আমরা কোন জিনিসগুলো বা হচ্ছে কোন বিচারিক প্রক্রিয়াগুলো হচ্ছে সম্প্রচার করবো? আমরা শুধু এই অভ্যুত্থানের সময় যে ধরনের অপরাধগুলো সংঘটিত হয়েছে, অভ্যুত্থান চলাকালে যে ক্রিমগুলো হয়েছে বা যে ধরনের অপরাধগুলো সংঘটিত হয়েছে, যে নির্মলতা শিকারের সমাজগুলো, এই সময়কালে যে অপরাধগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে সরাসরি লাইভ সম্প্রচার করবো। অর্থাৎ 15 বছর ধরে তারা যে মানে অপরাধ করেছে বা বিভিন্ন অপরাধ করেছে ওই অপরাধগুলো এখানে ইনক্লুডেড হচ্ছে না। এখন কি বেসিসে কি আর্গুমেন্টের বেসিসে আমরা এই জিনিসটা বোঝাতে চাচ্ছি? প্রথম আর্গুমেন্ট স্বচ্ছতা নিশ্চিতকরণ, সিজিএসের স্বচ্ছতা নিশ্চিতকরণ খুব ইম্পর্টেন্ট আর্গুমেন্ট হচ্ছে। দেখুন আমাদের বর্তমানে যে অবস্থা, বর্তমানে সিনারিও হচ্ছে অনেক বেশি ধোঁয়াশাপূর্ণ অবস্থা আমরা আছি। আমরা আসলে যাচ্ছি না এই যে দেশে প্রত্যেকদিন নতুন নতুন নিত্য নতুন ইস্যু তৈরি হচ্ছে, আমরা বুঝতে পারছি না যে আসলে এগুলোর পিছনে কে পকাটিন আছে, কে মাস্টারমাইন্ড, এর পিছনে কে আছে, জামাত, বিএনপি নাকি আওয়ামী লীগের কেউ দোষরা নাকি নতুন কোনো পড়াশক্তি। যখন এই জিনিসগুলো অনেক বেশি ধোঁয়াশাপূর্ণ অবস্থায় আছে তখন মানুষের মধ্যে একটা অনাস্থা কাজ করছে। রাষ্ট্র সংস্কারের যে চেতনা যে আমরা বিপ্লব করে সমর্থন করছি সরকারের মধ্যে কাজ করছে না, করে দিচ্ছি। অর্থাৎ এমন অবস্থা মনে ফিকার এই স্বচ্ছতাটা সিজিএসের যে একটা স্বচ্ছতা আছে সেটা প্রত্যেক অনেক বেশি প্রশ্নবিদ্ধ করছে। কারণ তারা দেখছে যে অনেক খুনি আছে বা অনেক অপরাধী আছে যারা অভ্যুত্থানের সময় অনেক ধরনের ইনভুলেন্ট কাজ করেছে কিন্তু তাদের এখনো বিচার ঠিকঠাক রূপে করা হয়নি। অর্থাৎ তাদের মনে যখন এই কোশ্চেনগুলো হচ্ছে তখন তাদের রাষ্ট্র চেতনার সংস্কারটা লোপ পাচ্ছে এবং তারা আলটিমেটলি যে দেশের উন্নয়নে অবদান রাখতে পারতো এই জিনিসটা লোপ পাচ্ছে। ফলে মানুষ স্পিকার এই স্বচ্ছতাটা নিশ্চিত করা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা বিশেষ করে যদি এটা লাইভ সম্প্রচার করা সেক্ষেত্রে স্বচ্ছতা এনশোর করা সম্ভব। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন যে এখন যে এই বিচার মানে এই যে বিচারগুলো সম্প্রচার করে এই যে বিচারপতিরা এই বিচারপতিদের উপরে কিন্তু অনেক বেশি ইনহেরেন্ট চাপ থাকে। কারণ আমরা আসলে জানি না যে আলটিমেটলি কোন দিক থেকে তাদের উপর চাপ আছে, তার সবসময় প্রেশারের মধ্যে থাকে যে ক্লোজের মধ্যে বিচার করে আসতে হয়তো আমি অমুক ব্যক্তির অমুক অপরাধী অমুক সাথে দিলাম, আমি অমুকে কারাদণ্ড দিলাম বা মৃত্যুদণ্ড দিলাম, সেক্ষেত্রে হয়তো দুদিন পরে আমাকে কোশ্চেন করা হবে যে তোমার মানে তাকে হয়তো প্রেশারে ফিল করতে হয় যে তুমি এই ধরনের কাজ করতে পারবে না, অন্য কোনো গোষ্ঠীর কাছে চাপ আসে, তাকে ফোর্স করা হয় যেন সে ইচ্ছা মতো তার স্বাধীনভাবে তার বিচারিক প্রক্রিয়াটা পরিচালনা করতে না পারে। এমন অবস্থায় মানুষ সে যে বিচার কাজটা করে সেটা সবসময় অনেক বেশি মানে প্রমাণ হইতে হয় না। এই ইনহেরেন্ট চাপটা কাজ করবে না যদি সেটা লাইভ সম্প্রচার করা হয়, কারণ সে তখন ওই ধরনের গোষ্ঠীগুলো দেখবে যে লাইভ সম্প্রচার হচ্ছে এখানে বিচারকের কিছু করা নেই, আলটিমেটলি তাকে প্রপার জাস্টিসটা এনশোর করতে হবে। এই সবসময় অনেক বেশি ইম্পর্টেন্ট মানুষ ফলে এখানে জাস্টিস মেডেল করার কোনো প্রকারের সুযোগ থাকে না মানুষ। এবং এখন বর্তমানে যে সরকারের উপর মানুষের অনেক বেশি অনাস্থার সৃষ্টি হচ্ছে সেই অনাস্থা দূরীকরণের জন্য এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত মানুষ পাবলিক সেন্টিমেন্টটা ঠিক রাখা পরে দিচ্ছি। পাবলিক সেন্টিমেন্টটা ঠিক রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ। মানুষ দেখেন এখানে ভিক্টিম স্যাটিসফ্যাকশন একটা বিষয় আছে। মানুষ যখন দেখবে যে আমার সাথে এই মাস্টার মাইন্ডটার অর্ডারে আমার মানে অনেকগুলো কিলিং হয়েছে, এটার সাথে সরাসরি জড়িত ছিল এই তার এই ধরনের বিচার হচ্ছে, তাকে ক্রমাগত প্রশ্ন করা হচ্ছে, বিভিন্ন ধরনের ইনফো তার থেকে বের হয়ে আসছে, তখন এবং আলটিমেটলি তাকে হচ্ছে একটা বিশাল বড় রায় দেওয়া হচ্ছে তার অপরাধের বেসিসে, তখন পাবলিক সেন্টিমেন্টের বিষয়টা অনেক বেশি ঠিকঠাক থাকবে এবং ভিক্টিম স্যাটিসফ্যাকশনটা মানে হচ্ছে এখানে ঠিক করা যাবে। এবং আপনি দেখেন যে লোকজনের এখন কিন্তু অনেক বেশি পুঞ্জীভূত করবে এই ধরনের মব জাস্টিসের মতন জিনিসগুলো অভ্যুত্থান পরবর্তী সময় বেশি দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কারণ হচ্ছে যে এই ধরনের মানুষের প্রকার আসলে তাদের প্রকার শান্তিটা এনশোর হচ্ছে না। যদি আপনি এদের প্রকার শান্তিটা এনশোর করতে পারেন লাইফ টেলিকাস্টের মাধ্যমে তখন মানুষের রেঞ্জটা কমবে এবং মব জাস্টিসের মতো জিনিসগুলো বা আইন বিচারের মতো বিষয়গুলোর প্রবণতা কমবে এবং এইটাকে যারা টুল হিসেবে ইউজ করবে আলটিমেটলি টুল হিসেবে ইউজ করতে হচ্ছে এটা সেটা মানে আলটিমেটলি বিচার হচ্ছে না, তাই আমরা মব জাস্টিস করছি। এরাও এই ধরনের সুযোগটা হারাবে, এই ধরনের স্কোপটা হারাবে। কিন্তু আলটিমেটলি হচ্ছে দৃষ্টান্ত স্থাপন, সেটা হচ্ছে ফ্যাসিবাদের প্রথমটা কিভাবে হচ্ছে সেটা তারা দেখতে পারবে। মানে এর পরবর্তীতে যদি কেউ কোনো খারাপ কাজ করে তাহলে খারাপ কাজ করতে চাইলে সবাই বুঝে দিবে। বিএনপি জামাতের নতুন নতুন দলগুলো আসতে মানে নতুন নতুন দল আসলেও যদি এখানে ফ্যাসিবাদকে আগে করতে চায় তারাও অন্তত সচেতন হবে এই দিকে যে এইভাবে তাদেরকে আইনের আপনারা এখান থেকে বাঁচাতে পারেন এবং কিভাবে একটা সাম্রাজ্য বের করে সেটা বুঝতে পারবে, কিভাবে একজন জিরো থেকে হিরো হয়ে যায়। আপনার হচ্ছে কোন ধরনের সংখ্যা দ্রুত আচ্ছা এক্সাক্টলি কিভাবে আপনি যখন আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে কি ধরনের প্রমাণের উপস্থাপন হচ্ছে, কি ধরনের গল্প হচ্ছে, কি ধরনের পরিস্থিতি হচ্ছে, এর চেয়ে বেশি ক্লিয়ার ভার্সন আমি আপনাদের ফ্যাক্ট দিতে পারি আমার কাছে। এই বিষয়টা যখন বললাম তখন যখন দেখবে যে একটা সাম্রাজ্য এত বড় সাম্রাজ্য যারা 15 বছর ধরে ফ্যাসিবাদ কাজ করেছে তারা জাস্ট এই মানে সব মানে কয়েকদিনের মাথায় জনগণের সেন্টিমেন্টের ফলে আন্দোলনের ফলে আলটিমেটলি জিরো থেকে জিরো হয়ে গেল। সেটা যখন নিজের চোখের সামনে দেখবে তখন অন্যান্য যারা সুবিধাবাদী বসে আছে তারা জ্ঞান করছে যে পরবর্তী আন্দোলনের সাম্রাজ্য কাজ করবো, তারা অনেক বেশি সচেতন হবে কারণ তাদের কাছে অনেক বেশি স্ট্যাবলিশ হবে। চতুর্থ আর্গুমেন্ট মানুষ লোকে দেখবে যে আলটিমেটলি ফ্যাসিবাদের পতনটা কিভাবে হয়। যখন আপনি দেখবেন যে এই ধরনের সম্প্রচারগুলো বিভিন্ন হবে তখন ওই জিনিসগুলো অনেক বেশি শো হবে, ওই জিনিসগুলো নিয়ে অনেক বেশি ডিসকাস তৈরি হবে, মানুষগুলো নিয়ে আলোচনা হবে, ওই জিনিসগুলো নিয়ে অনেক বেশি কন্টেন্ট বানানো হবে, নিউজ পেপারে আর্টিকেল পাবলিশ করা হবে, ইউটিউবে কন্টেন্ট বানানো হবে। অর্থাৎ সব সময় একটা ইনহেরেন্ট এনভায়রনমেন্ট এক্সিস্ট করবে যেখানে মানুষের আইডেন্টিটি এইটা ভিজুয়ালাইজ করতে পারবে ফ্যাসিবাদের পতনটা কিভাবে হয়
এবং সেখানে কিন্তু মানুষ নিজেরা মুক্ত হবে, প্রেরণা পাবে এবং পরবর্তীতে কোনো এই ধরনের সুবিধাবতী গোষ্ঠী আসলে এই ধরনের কাজ করা যায় 100% বিশ্বাস করি আপনি বিরত হওয়া ধন্যবাদ। এবং তাকে অনুরোধ জানাবো ডায়াসে যে তার বক্তব্য উপস্থাপন করার সম্মান। আমাদের পেজে বেগম লোক বিতর্ক যখন আপনার হলো অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার অভ্যুত্থান পরবর্তী সময় আপনার পৃথিবীটা দেখতে আমার খুব জানা সবচেয়ে বেশি জরুরি। আপনার বাংলাদেশের কথা বলবেন যখন অভ্যুত্থান পরবর্তী সময় কথা বলেন সেই সময় আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি কত পরিমাণে অস্থিতিশীল থাকে আমরা নিজের চোখে দেখতেছি বা আওয়াজ দেখতেছি এবং সেই সময় প্রচুর পরিমাণে মজাস্তির মতো ব্যাপারগুলো আপনার ঘটে এবং মানুষগুলো খুব দ্রুত পরিমাণে ডিসিশন মেক করার চেষ্টা করতে থাকে এবং এই মানুষগুলো যাই অভ্যুত্থান পরবর্তী সময় মানুষরা প্রচুর পরিমাণে খেপে থাকে এবং ছোটখাটো বিষয়গুলো নিয়ে অনেক বেশি পরিমাণে আবেগী হয়ে থাকে। এই একটা পরিস্থিতি আমরা কিন্তু বিতর্কটা এস্টাবলিশ করা হচ্ছে মানুষ এর ভিতরে খুব বেশি গুরুত্বপূর্ণ মানুষ এবং দ্বিতীয়ত আপনারা যখন কুখ্যাত ক্যারেক্টারাইজেশন করেন এই কুখ্যাত ক্যারেক্টারাইজেশন সবচেয়ে বেশি ক্যারেক্টারাইজেশন সেটা হচ্ছে আপনি যেটা প্রথমে একটা ট্যাগ দিয়ে দিচ্ছেন যে আপনি কুখ্যাত অর্থাৎ আপনি এটা দুটো সমস্যার সৃষ্টি করতেছেন। প্রথমত আপনি এই মানুষগুলোকে কুখ্যাত বলে আপনি ট্রায়াল করতেছেন যেটাকে আপনি তার এখনো তার উপর বিচার করা হয়নি তারপর রায় হয়নি তার আগে তাকে আপনি প্রি জাজমেন্ট আপনি করে দিচ্ছেন যে ওই মানুষটা আসলে কুখ্যাত এবং পরবর্তীতে তার রায়ের মধ্যে কোনোভাবেই যদি কুখ্যাত বিষয়টা প্রমাণিত না হয় বা এই ধরনের আদার্স কোনো প্রবলেমগুলো ঘটে এরপরে যে মতটা সৃষ্টি হবে তার রায়টা আপনি পুরোপুরি নিয়ে নিয়েছেন। দ্বিতীয় সমস্যা আপনার কুখ্যাত এই সমস্যা সেটা হচ্ছে আপনার এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার হাজার হাজার মানুষ কুখ্যাত আপনার ছাত্র দল মনে করতেছে অমুক ব্যক্তিটি কুখ্যাত শিবির মনে করতেছে তমুক ব্যক্তিটি কুখ্যাত বা আপনার সাধারণ দল মনে করতে তমুক ব্যক্তিটি কুখ্যাত অর্থাৎ এই কুখ্যাত ডেফিনেশন আপনি 5,100 জনের মধ্যে 99 জনকে তোলেন এবং একজন যদি না তোলেন এই নিয়ে আপনার সমাজের মধ্যে মত সৃষ্টি হবে সেটা আপনি সমাজ দিতে পারতেছেন না অর্থাৎ আপনি কুখ্যাত ত্যাগ দিয়ে সকল মন আপনি জয় করতে পারতেছেন না সো আপনার সমাজে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে মানুষ থেকে। তৃতীয়ত আপনার সমস্যা মানুষ থেকে যে আপনার এই যে বিচারিক প্রক্রিয়া আমরা জানি একটি বিচারিক প্রক্রিয়া একটা গতিময় প্রক্রিয়া আমরা বিভিন্ন এভিডেন্স আছে আপনার বিভিন্ন প্রমাণ আছে এই প্রক্রিয়াতে আপনার এভিডেন্স গুলো আপনার আসলে দিক পরিবর্তন করতে থাকে বাট আপনি যে অস্থির একটা পরিবেশে আপনি বসবাস করতেছেন সেই পরিবেশে আপনার জনগণ খুব দ্রুত আপনার ডিসিশন মেক করতেছে সো আপনার নেক্সট আপনি এভিডেন্স আসার আগে আপনার যেদিকে প্রভাবটা ভয় করতেছে সেদিকে আমার ডিসিশন নিয়ে আসে আপনার সামনে এভিডেন্স নেক্সট এক্স ওয়াই জেড এভিডেন্স গুলো আসা শুরু করতেছে এরপরে আপনার যে দিক পরিবর্তনটা হচ্ছে এর মধ্যে আপনার জনগণ ডিভাইড হতেই থাকবে আমাদের এই জনগণ ডিভাইড হওয়াটা আপনি কিন্তু যে মনের কথাগুলো বলেন এই মতগুলো অনেক বেশি করে আপনার উপর বাড়িয়ে দেবে মানুষ থেকে। চৌদ্দ নম্বর সমস্যা হচ্ছে মানুষ যে আপনার যে অডিয়েন্স আপনার পাবলিক টেলিভিশন যখন আপনারা বলেন এই পাবলিক টেলিভিশনের অডিয়েন্স গুলো কিন্তু ইউনিভার্সাল হয় অর্থাৎ সেখানে শিক্ষিত কম শিক্ষিত গ্রেডে খেটে মানুষ থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে অনেক ধরনের মানুষ আপনি এই অডিয়েন্স গুলো থাকে আর প্রবলেমটা হচ্ছে কোথায় এই প্রবলেমটা হচ্ছে এখন শিক্ষিত ব্যক্তিকে জাজমেন্টের ভাবে নিবে একটা ট্রায়ালের জন্য নিবে একজন কম শিক্ষিত মানুষ তার একটু অন্যভাবে ডিসিশনটা নিবে সো আপনার সমাজের মধ্যে এই বিভাজনটা এক্সিস্ট করতে শুরু করবে যার ফলে আপনার সমাজের মধ্যে এই যে মতের ব্যাপারগুলো কারণ ওরা তো আপনার যা শিক্ষিত মানুষ যাবে না দূরদর্শী চিন্তা হবে এইভাবে হচ্ছে বাট এই মানুষটা হচ্ছে না এটা প্রমাণ হয়ে গেল বাট এত দূর রায় দিচ্ছে না বা তার রায়টা এমন হওয়া উচিত ছিল আগামী রায়টা এমন হলো না এই ধরনের যে স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা এই স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা সমস্যা আপনারা বললেন স্যাটিসফ্যাকশন কিন্তু আপনার ভিক্টিম স্যাটিসফ্যাকশন শুনেন এই অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রতিটা জনগণ আপনার ভিক্টিম আসলে প্রতিটা জনগণের ভিক্টিম স্যাটিসফ্যাকশন আপনি এইভাবে আনতে পারবেন না কারণ প্রতিটা আলাদা আলাদা হবে এটা আউটপুটটা আপনার চাচ্ছে মানুষ সো আপনি তিনটা রায়গুলো আপনি পুরোটা দেখাবেন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের এক্সপেকটেশন নিয়ে আপনার বসবাস করে মানুষ এখন বিতর্কের মধ্যে আপনার একটা কথা ছিল পয়েন্ট ছিল সালে আপনি বলেন মোরালেস ভাই আপনার এখানে সবকিছু সম্প্রচার হচ্ছে সো এক্সট্রা হয়ে দেখা যায় কোনো সমস্যা নেই সো আপনি যদি মনে করেন যে আলটিমেটলি মোরালেস আপনার সবকিছু সম্প্রচার হচ্ছে সো আপনি এটা দেখা এক্সট্রা বেনিফিট আপনি এক্সট্রা বেনিফিট আপনি এখন দেখাতে পারেননি দ্বিতীয়ত আপনি এটা দেখাতে পারেননি এক্সট্রা ভাবে এই মানুষগুলো কেন শাস্তি পাবে অর্থাৎ যে মানুষগুলো অলরেডি তার ক্রাইমের জন্য শাস্তি পাবে এই মানুষগুলো এক্সট্রা হয়ে জনগণের সামনে এইভাবে ভিড়ে রাখলে দেখানো এই ক্রাইমগুলো দেখানোর পরে এক্সট্রা শাস্তি হচ্ছে কেন প্রাপ্ত করে এটা আপনাকে দেখাতে হবে মানুষ এবং চতুর্থ মানুষ শেষ করতে মানুষ আপনাকে দেখেন এই যে বিচারক মঞ্চ বিচার কার্যের মঞ্চ বিচারের জন্য রাখা হচ্ছে মানুষ এটি একটি রাজনৈতিক মঞ্চ একটি অভিনয়ের মঞ্চে পরিণত হবে প্রথমত রাজনৈতিক মঞ্চ কি হবে রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের জন্য মানুষকে এটি একটি ব্যবহার করার সম্ভাবনা থাকতেছে দ্বিতীয়ত মানুষ
গভীর একটা মজা, কারণ এই জাজটা মানুষ কেমন ধরেন পিয়ার প্রেশার মধ্যে থাকবে, জনগণের পিয়ার প্রেশার মধ্যে থাকবে, যার ফলে এই জাজটি যে টানা দিয়ে জনগণের প্রেশার অথবা নিজেকে হিরো সাজার জন্য এমন তারা জাজমেন্ট একটি পসিবিলিটি আপনি তৈরি করতেছে, যার ফলে যে রাইটই পাওয়া দরকার সেই রাইট না পেয়ে এক্স ওয়াই জেড যে কোনো রাইট হয়ে যেতে পারতেছে। এই ধরনের প্রবলেমেটিক পলিসি আপনি তৈরি করতেছেন মাননীয় স্পিকার। এবং সবশেষে দিকে আমি বিতর্কের দিকে আসি মাননীয় স্পিকার, আপনি এখন পর্যন্ত দেখাতে বলেন না আপনার এক্সট্রা বেনিফিটটা কি মাননীয় স্পিকার। আমরা মনে করি মাননীয় স্পিকার আপনার যে রায় এখন আসলে বেনিফিটটা কি, আমাদের বর্তমান যে রায়ের রায় এটাতে আপনার বেনিফিটটা কি, বা এটার মধ্যে আপনি যে এচিভমেন্ট গুলো আছে সেই এচিভমেন্ট গুলো পাওয়া কিভাবে সম্ভব। দেখেন, আপনি রায়ের পরে আপনি আপনার যে রায়টা দেওয়া হলো এই রায়ের বিস্তারিত তথ্যটা আপনি প্রকাশ করেন, জনের মধ্যে উন্মুক্ত করে দেন, এবং এই রায়গুলো কখন কোন ডিসিশন নিয়েছে আপনি একটা উন্মুক্ত প্রকাশ করে দেন। সো আপনার যে কথাগুলো ভাই জনগণের সাথে এগুলো প্রকাশ করার জন্য জনগণ সবকিছু জানা দেওয়া, জনগণ সবকিছু জানার অধিকার করে রাখে, এই রায়টা সেটা পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি বিস্তারিত তথ্যই দেন, আপনি যতগুলো কথা বলবেন মব জাস্টিস হবে না কেন, এই মানুষগুলোর কেন জাজ এখানে কোনো চাপ করবে না, এক্সিস্টিং মডেলকে বিস্তারিত তথ্য দিলে কেন আপনার মূলত আপনারা করে থাকেন। দেখেন, আপনি তো এই যে যখন রায়টা কন্টিনিউ চলছে, ধরুন আজকে একটা ঘটনা, আপনি একটা ট্রায়াল চলতেছে, এই ট্রায়ালের যে ডিসিশন যা হওয়ার কথা 2-3 দিন পরে যে এভিডেন্স আসবে তার উপরে রায়ের ডিসিশন অন্যদিকেও যেতে পারে, বাট আপনি যে আলটিমেটলি যখন পুরো রায়টা প্রকাশ করতেছে, সো আপনি পুরো প্রজেক্টটা আপনি দেখতেছেন, সো এই এক্স পজিশন আসছে, এর থেকে এক্স পজিশন কিভাবে আসলে পুরো জিনিসটা আপনি যখন দেখেন, আপনার মবে যে সম্ভাবনা সেই সম্ভাবনা আপনার থাকতেছে না মাননীয় স্পিকার। আপনারা তার উত্তরটা পেয়ে গেছেন। এখন মাননীয় স্পিকার, আমি বিদ্যাপীঠ কোন জায়গাতে বলবো মাননীয় স্পিকার, আমাদের প্রথম কথা হচ্ছে আইনি ন্যায় বিচার এবং আইনি ন্যায় বিচার যে জায়গাটা আসলে সমস্যাগ্রস্ত হবে, সেখানে নিয়মিত জাজমেন্ট আপনার থাকতেছে না, এবং জুডিফিকেশনের মধ্যে ব্যাপারগুলো ঘটবে যেগুলো আসলে জনগণ এবং ওই ব্যক্তির বিরোধে মনে ঠিক না মাননীয় স্পিকার। দ্বিতীয় মাননীয় স্পিকার, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং গোপনীয়তা লঙ্ঘন করাগুলো হবে। যেমন দেখেন, আমি কাজে আসছি, আমার এখানে খুব পাওয়া ব্যক্তি, আমার সামনে সকল ব্যক্তি অভিযোগ সাক্ষী দিতে আসবে না, তার কেসটা সব রিভিল হয়ে যাবে বা কোনো ধরনের সম্ভাবনা সৃষ্টি হবে। সকলকে আপনি এখানে রায়ের মধ্যে পাবেন, এবং সব ধরনের অপরাধগুলো প্রকাশ করা জনসম্মুখে পাবলিক টেলিভিশন প্রকাশ করার মতো সংগ্রহ থাকতেছে না মাননীয় স্পিকার, এবং পাবলিক টেলিভিশন সবকিছু আনসিস্টেড আপনি প্রকাশ করতেছেন। তো এইভাবে আপনার অডিয়েন্সে বিভিন্ন ধরনের মানুষগুলো রয়েছে, তো আপনি এই যে সাক্ষীগুলো ঠিক মতো পাচ্ছেন না, সাক্ষীতে পারফরমেন্স আপনি ঠিক মতো হবে না, এটা প্রবলেম হবে। কিন্তু তো মাননীয় স্পিকার, আপনার সামাজিক বিভাজনের কথাগুলো বললাম যে আপনি বিভিন্ন ধরনের যত গভীর থাকে আপনার মানুষের বিভাজন বৃদ্ধি থাকে, আপনার এই অস্থিতিশীল পরিবেশে আপনার সমস্যাগুলো সৃষ্টি হবে। চলতে পারছে আপনার ভিন্ন হবে, আপনি দশে যে আপনার আপনার মেসেজ দিচ্ছেন আমার সমাজটা কত অস্থিতিশীল, সেই ভিডিওগুলো সম্পূর্ণ প্রতিষ্ঠা করে আপনাদের সাথে ক্রিয়েট করবেন। সো আপনি প্রবলেমটা দেখান এবং সেই সাথে আপনার সলিউশন দেখান, এক্সিস্টিং পরিস্থিতি বা সলিউশন সম্ভব আপনি এটাতে করছি মাননীয় উপপ্রধানমন্ত্রী আমিরকে। অনলাইন আসার পরে একটা জাজের উপরে অনেক বেশি চাপ সৃষ্টি হবে, চাপ চিন্তা করবে যে আমাকে তো সবাই দেখতেছে, তারপরে আমাকে জনগণের পক্ষে কোনো রায় দিতে হবে। সেম জিনিসটা আর 2 ঘন্টা পরে একটা ডেইলি নিউজ পেপার অথবা যমুনা টেলিভিশন আপনি যখন বিস্তারিতভাবে প্রকাশ করবেন তখন সেম জিনিসটা ঘটবে। এমন কি আছে সেটা 2 ঘন্টার জন্য হিউজ আকারে চেঞ্জ হবে, কোনো উদাহরণ নেই। 2 নম্বর জিনিস, আমরা মনে করি যে জায়গায় আপনি অনলাইন দেখছেন তার বদলে আপনি একটা মিডিয়াকে ইউজ করতেছেন, যে মিডিয়া অলরেডি আওয়ামী সরকার দ্বারা কৃত ছিল, যে মিডিয়া এখন পর্যন্ত প্রথম আলো, ডেইলি নিউজের মতো পত্রিকাগুলো এখন ট্রু নিউজ ধরে ফেলতেছে না। এই থার্ড পার্টি ইউজ করলে কেন জনগণের কাছে আরো ফ্রাস্ট্রেশন তৈরি হবে না, আরো কেন জবাবদিহিতার জায়গাটা এখন পর্যন্ত ক্লিয়ার হবে না, কোনো ক্লিয়ারেন্স নাই। 3 নম্বর জিনিস, আপনি বললেন বিস্তারিত, কতটুকু বিস্তারিত দিবেন, এই সেন্সরশিপটা কে করবে, এই সেন্সরশিপটা ডিটারমাইন করতেছে সে আসলে আদৌ নিরপেক্ষ কিনা। এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে আর যে ফ্যাকচুয়াল জায়গাটা সে তৈরি করতেছে বা দুনিয়াটা সে তৈরি করতেছে, এগুলো রেজিস্ট্রিমেন্ট থাকতো। তার মানে পলিসি একটা ডিবেট এসে একটা বিপরীত পলিসি দেওয়ার চেষ্টা করছে, এটা কোনো আসলে ভ্যালু এই ডিবেটে নাই, বা খুবই একটা বাজে একটা পলিসি সেট করার চেষ্টা করছে। প্রত্যেকটা আর্গুমেন্টে ডিভাইড দেওয়ার চেষ্টা করবো। এক নম্বর, সে এসে বলছে যে কুখ্যাত কে আর না, এটা আপনি বুঝবেন কিভাবে? ভাই, কুখ্যাত কে এইচ এন্ড এভরিওয়ান জানে, সবাই জানে। ফলো বলছে ক্যাটারাইটা পানি উঠে গেছে, সবাই জানে। ওবায়দুল কাদের যেই সব কথাবার্তা বলছে, জনগণকে সরাসরি হত্যা করছে, সবাই জানে। সালমান রহমান আপনার দেশের ইকোনমিটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ
কে কুখ্যাত কে না, এইটা জনগণের সামনে একটা গণঅভ্যুত্থানের পরে সব থেকে মোটা দাগে আপনার ক্লিয়ার হয়ে থাকে। তারপরে যদি আপনার ইন্ডিয়ান রিজল্ট থাকে, আপনি দেওয়ালগুলো দেখবেন, চিটামারাগুলো দেখবেন, যেখানে জনগণ তাদের হতাশা, তাদের ফ্রাস্ট্রেশন গুলো ওই মানুষগুলোকে নিয়ে প্রকাশ করেছে। 2 নম্বর কথা, তারা বলছে যে সবাইকে তুলতে পারছি কি পারছি না, সবাইকে তোলার আর থাকে না। সাধারণ জনগণকে বিএনপি কারা, জামাত কারা, এগুলো তো ক্লিয়ারেন্স আপনার মডেলে থাকে, এবং এই কারণে আপনি দেখবেন বর্তমানে সরকার প্রতিষ্ঠা করার জন্য স্বচ্ছতাটাকে অনেক বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য বলছে যে ওয়েবসাইটে সরাসরি প্রকাশ করা হবে যে বিএনপি কোনটা চাই, শিবির কোনটা চাই, জামাত কোনটা চাই, বা কোনো বাম পার্টি কোনগুলো চাই। তারপরে সরকারও জানে যে স্বচ্ছতা ছাড়া আসলে আমার এই দুনিয়ায় নিরপেক্ষতাটা বা ওই জনগণের ফ্রাস্ট্রেশনটা দূর করা সম্ভব না। 4 নম্বর জিনিস, তারা বলতেছে যে ট্রায়ালকে অন্যভাবে নিবে, মানুষ অনেক ডাইভার্স ওয়েতে চিন্তা করতে পারে। দ্যাটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি। সবাই ভিন্নভাবে আইন নিয়ে আলোচনা করবে। সিজিএসটা আসলে ঠিক আছে কি নাই, সিজিএসটা কেন নিরপেক্ষ হয়েছে, কেন এই দেশ এই কথাটা বললো, কিভাবে আওয়ামী ফ্যাসিস্টের ওদের সাথে সম্পর্ক আছে। যখন আপনি সমাজে এই ডিসকোর্স গুলো প্রতিষ্ঠা করতে পারবেন, ডাইনামিক চিন্তাগুলোকে একটা জায়গায় নিয়ে আসতে পারবেন, চায়ের দোকানে এই আলোচনাগুলো আনতে পারবেন, তখন আপনার দেশে ডেমোক্রেসিটা আরো বেশি নিশ্চিত হবে। তার মানে তারা মনে করতেছে এই জিনিসটা আসলে মানুষের মধ্যে কেন তৈরি হচ্ছে, সেটা কে আলাদা করে, সেটা হচ্ছে ডেমোক্রেসির ফার্স্ট রুল। অর্থাৎ মানুষ এতদিন পর্যন্ত ওই সরকারের কথাগুলো বলতে পারে নাই, সরকারের জাস্টিস সিস্টেম নিয়ে আলোচনা করতে পারে নাই। আমরা মনে করতেছি ওই ডিসকোর্স গুলোকে আপনার এমপি দেওয়াটাই হচ্ছে ডেমোক্রেসির ফার্স্ট টাইম ফর্মাল রুল। তারপরে প্রাইমারি রুলটাকে সার্ভ করতে হলে আপনাকে আমার কাছে আসতে হচ্ছে। তৃতীয় জায়গায় যারা এসে বলে যে এখানে তো ভিকটিম স্যাটিসফ্যাকশন আসতেছে না, বোঝার চেষ্টা করেন যে দুনিয়ায় আমি জানি না যে কিভাবে ওই আইন প্রক্রিয়াগুলো চলতেছে, ওই মানুষটা কাজ করে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না। আরেকটা দুনিয়ায় যেখানে মানুষজন দেখতেছে একজন মানুষ ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আছে, যে মানুষটা কিনা টেলিভিশনে মডেলদের সাথে দিয়ে র্যাম্প ওয়াক করতো, সেই মানুষটাকে কাজ করায়। সেই সময় গণঅভ্যুত্থানে যে মানুষগুলো হয়তো গুলি খেয়েছে, যে মানুষগুলো হয়তো টিয়ারশেল খেয়েছে, তারা অন্তত এই ভোটটা পায় যে রাজাকে ধরে যদি আমি গরিবের কাজ পাই তাকে তাহলে সাংসান করা যায়। আমরা মনে করি এই ভিকটিম স্যাটিসফ্যাকশনের জায়গাটা এই জায়গা থেকে আসে। গণঅভ্যুত্থানের ভিকটিম স্যাটিসফ্যাকশন কোন জায়গায় আমরা জানি যে সবাইকে আপনি সকলে স্যাটিসফাই করতে পারবেন না, কিন্তু গণঅভ্যুত্থানের ভিকটিম স্যাটিসফ্যাকশন হচ্ছে ওই জায়গাতে যে আপনি পলককে দেখতে পাচ্ছেন যে কিছু বছর ধরে বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে। আমরা মনে করি এই জায়গাগুলোতে আপনি ওই রাজাগুলোকে আজকে প্রজা হতে দেখতে পাচ্ছেন, এই যে গণঅভ্যুত্থানের সব থেকে বড় ভিকটিম স্যাটিসফ্যাকশন। এবং আমরা এটাই দেখাতে চাচ্ছি যে আদালত যারা কন্ট্রোল করবো সেই মানুষগুলোকে আজকে আমরা আদালতে কাজ করে দান করতে পারছি, সেই মানুষগুলোর কাছে আমার প্রশ্নের উত্তরগুলো নাই, আমার পক্ষে বুদ্ধিজীবীরা তাদেরকে কোশ্চেন করে আটকে দিতে পারছে। আমরা মনে করি এই জায়গাটায় আপনি যদি ভিকটিম স্যাটিসফ্যাকশনের একটা ওয়ার্ল্ড কম্পারিজন করেন, সেই জায়গাতেও আমরা আগিয়ে থাকি। এরপর তারা এসে বলছে যে জনগণের প্রেশার ভুল বেঁচে রাখবে, বা জনগণের প্রেশারটা দুই ওয়ার্ল্ডেই থাকবে। তারা যদি বিস্তারিত প্রকাশ করে সেই ক্ষেত্রেও জনগণ আপনার হচ্ছে এখানে প্রেশারাইজ করার চেষ্টা করবেন, আমার ওয়ার্ল্ডে জনগণ প্রেশারাইজ করার চেষ্টা করবেন। এই জন্যই আপনি দেখবেন বিশেষ ট্রাইব্যুনালে যে জুরি মডেলগুলোকে তৈরি করা হয় তাদেরকে এমনি তৈরি করা হয় যেন যারা জনগণের প্রেশারটাকে কন্ট্রোল করতে পারে। অনেক বড় একটা জুরি মডেল সমন্বয় তৈরি করা হয়। তারপরে জনগণের প্রেশারে আপনার যার দুর্বল একটা ডিসিশন দিবে সুপ্রিম কোর্ট ডিমস কমপ্লেক্স থার্ড ফ্লোর। ডিমস কমপ্লেক্স থার্ড ফ্লোর। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো ঢাকায় আছে, তারা জানে আওয়ামী সরকার ডিমস কমপ্লেক্স। ডিমস কমপ্লেক্স। নিউট্রাল যারা জাজমেন্ট আসে এই জন্য ইন্টারন্যাশনাল ডিন কমপ্লেক্স, ডিন। তাহলে দুই ধরনের চাপে আপনি নিউট্রাল একটা সরকার হ্যাঁ। পাবেন, এইটাই আসলে খুব ধরনের বিস্তারিত ক্রিয়া। আমরা মনে করছি যে এই জায়গাটাতে কেন আমরা এই আর্গুমেন্টটাকে অনেক বেশি ক্যাটার করার চেষ্টা করতেছি। সবথেকে গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট হচ্ছে জনগণের রেঞ্জ। বোঝার চেষ্টা করেন, জনগণ 15 বছর ধরে নিষ্পেষিত হয়েছে, জনগণ 15 বছর ধরে অত্যাচারিত হয়েছে। এই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করতেছে। এই যার কারণে সে মব জাস্টিস করতেছে, সেই মানুষগুলোর প্রতি আইনের প্রতি ভরসা পাচ্ছে না, জাস্টিসের প্রতি ভরসা পাচ্ছে না। তারা এখনো দেখছে আমরা বলছি আওয়ামী লীগ সন্ত্রাসবাদী এখনো পর্যন্ত ঢুকে আছে। তারা দেখতে পাচ্ছে যে মিডিয়াগুলো এখনো
চেষ্টা করা শুরু করবে। এরপর আমরা দেখানোর চেষ্টা করি যে একটা ফ্যাসিবাদ মডেল কিভাবে প্রতিষ্ঠিত হয়, সামরিক প্রশাসনের সাথে ব্যবসায়ীগুলোর আঘাত কিভাবে হয়, ব্যবসায়ীদের সাথে রাজনৈতিক দলগুলোর আঘাত কিভাবে হয়, এই পুরো সিনারিওটা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরাটা খুব ইম্পর্টেন্ট। যারা নেক্সট ফ্যাসিবাদ কায়েম না হয়, এই জন্য ডেমোক্রেসির আন্ডারে জনগণগুলোকে ইনক্লুড করা কিংবা এই ইন্টেনশনালি একটা গভর্নমেন্ট কিভাবে জনগণকে ইউজ করে এই পলিসিগুলো জনগণের কাছে বিস্তারিতভাবে প্রতিষ্ঠা করাটা খুব বেশি দরকার। এবং যখন আপনি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে, জনগণের মধ্যে ডাউটলেস আসবে, আসলে তো বঙ্গবন্ধুকে এমনি ইউজ করতে, আসলে তো ওই কোম্পানিগুলো আমাকে এইভাবে অবজেক্টিভাই ইউজ করে পুরো ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করেছে। তার মানে আমার কাছে ভিজুয়ালাইজেশন এর ওয়ার্ল্ডের একদিকে গেলেও আসলে এটা সবথেকে বেশি শক্তিশালী রাখবে। ধন্যবাদ সবাইকে। দ্বিতীয় পর্যায়ে ফ্লোর দিব ইরাকুল জান্নাত সাথে। জনগণের দেশটা না এরকম আমি আপনাদের যে প্রেক্ষাপট ছিল সেখানে বলা ছিল যে 24-এর গণঅভ্যুত্থানে শুধুমাত্র যারা অপরাধ করেছে আমি শুধুমাত্র তাদেরকে শাস্তি দিব। এখন জনগণের রেঞ্জ যেটা আপনি বুঝাচ্ছেন, 15 বছর ধরে তাদের উপরে যে শোষণ করা হয়েছে বা তাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে সেই সেন্টিমেন্টও এখানে অ্যাড হয়েছে। জনগণ যদি আপনাকে বলে, আশা যদি বলে যে আপনার আসলে এই জায়গাটাতে এসে আমার এই ধরনের সমস্যা হয়েছিল, আমার সেটা বিচারও চাই, যেহেতু কুখ্যাত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি বিচার হচ্ছে, 1-2 দিনে তো আর সেটা হবে না। আমার একটা লেন্থি প্রসেস এখানে, আমার তো 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, কত বছর লাগে আমি জানি না। এই জায়গাটাতে এসে আমি যখন তার হত্যাকাণ্ডের বিচার করছি, 2 দিন পরে যখন এসে আমার রায়ত হচ্ছে যে আমার এখানে তার এই যে টাকা চুরির বিচারটা আমার এখানে চাই, আমার এখানে বিচার হচ্ছে ধর্ষণের বিচারটাও চাই, আমার এখানে এর হচ্ছে আরো অনেকগুলো মামলা যেগুলো হচ্ছে সবাইকে কনফিউজ করে ফেলে। ইভেন আপনারা রোস্ত মুভিটা যদি দেখে থাকেন আপনারা দেখবেন একটা জুরিকে কনফিউজ করার মতো জায়গাগুলো একটা মিডিয়া বা একটা জনগণ কিভাবে তৈরি করতে পারে শুধুমাত্র আন্দোলন দিয়ে বা বিভিন্ন ধরনের প্রতিবাদ দিয়ে এই জিনিসগুলো আসলে দেখানো হয়। অর্থাৎ আপনি এখানে একটা ক্লিয়ার করতে পারেন না যে আপনার এই যে বিপ্লব পরবর্তী জায়গাগুলোতে যেখানে আপনার আইন শৃঙ্খলা ভঙ্গুর, পরপর 2টা ধর্ষণ হওয়ার পর যেখানে এখন পর্যন্ত পুলিশ কোন কথা বলেনি, এখন পর্যন্ত কোনো মিডিয়া কভারেজ হয়নি, এখন পর্যন্ত যেখানে যে আইন শৃঙ্খলায় পুলিশগুলো কাজ করছে না, পুলিশের একের পর এক বিচার যেখানে চলে আসছে, আপনি সেখানে এনশিওর করতে পারেন না এই বিচার ব্যবস্থা 2 বছর 20 দিন 1 মাস ধরে হচ্ছে কন্টিনিউয়াসলি কোনো সমস্যা ছাড়া চলবে। আপনি দেখেন এই সরকারি এক্সট্রা নোটটা কেন নিবে? কারণ হচ্ছে সে যদি আজকে এখানে বিচারটা করতো, বিচারটা করতো, সে আসলে ওই বিচারটা ওইখানে দিয়ে শেষ সেটা রিপোর্ট দিত, যেখানে সব তথ্য থাকতো। এখানে কুখ্যাত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা হচ্ছে আপনি কিছু একটা ভুলভাল তথ্য বা মন করা তথ্য দিয়ে বিদেশি যে সংস্থাগুলো আলাদা বা অন্য সংস্থাগুলো আছে সেগুলোকে কনভিন্স করতে পারবেন, আপনাকে রিপোর্ট প্রকাশ করতে হবে। আমাদের কথা হলো আপনাকে সেটা কেন টিভিতে দেখাইতে হবে? এই জায়গাটাতে আপনাদের কোনো এক্সক্লুসিভ কেস আমরা পাই না। কেন পাই না? কারণ আমরা বিশ্বাস করি একটা রুমের মধ্যে যখন বিচার কার্যটা হয় সেটা ক্ষেত্রে সবচেয়ে বেশি ভয়ানক আপনি যখন একটা টিভিতে দেখান। আপনি দেখবেন টিভিতে যখন কোনো বিচার কার্য প্রতিদিন দেখানো হয় তখন যখন তাকে আসলে নেওয়া হয় কোনো একটা ট্রায়ালের জন্য এক জায়গা থেকে আনতে হয়, জনগণের কি পরিমাণ রেজিস্ট্রেশন শো হয়, অর্থাৎ আপনি সেখানে তার কোনো ধরনের গোপনীয়তা বা যেই জায়গাগুলো সে আসলে পড়ে না, যে জায়গাগুলো আসছে সেটা তার যে গোপনীয়তা ছিল, আমরা জানি একটা নিয়ম আছে যে অপরাধী যে গোপনীয়তা জায়গাগুলো সেগুলো ঠিকঠাকভাবে রক্ষা করা, আপনি সেটা রক্ষা করছেন না। পাশাপাশি ওই অপরাধের সাথে জড়িত আছে আজকে দেখেন পদকের জায়গায় যদি আপনি আসেন, শেখ হাসিনার কথাতে যদি আসেন, সে মানুষ খুন করছে। এখন শেখ হাসিনার জায়গাগুলোতে আরেকটা জায়গা আছে যারা হচ্ছে ধর্ষণ করেছে এই জায়গাগুলোতে, আপনি যদি মনে করেন ওই মানুষগুলোকে আমি আনবো, এই যে যারা ভিকটিম হচ্ছে, যারা সামনে আসতে চায় ওই মানুষগুলোর তথ্য এখানে নেওয়া হয়, রিভিউ হয়, এবং এই জায়গাতে এসে ভিকটিম আমরা মনে করি সিস্টেমের বদলে আরো অন্যান্য ভিকটিম যারা আসলে লাইব্রেরিতে আসতে চায় ওই মানুষগুলোর সিকুয়েন্সি আসলে আরো বেশি নষ্ট হয়। এই জায়গাগুলোতে আপনি নির্ভয়া ধর্ষণের যে কেসটা 2012 সালে হয়েছিল, আপনি সেটা চিন্তা করতে পারেন, সেখানে নির্ভয়ার যে কেস সেটা বাদ দিয়ে তাদের যে পারিবারিক এবং ব্যক্তিগত বিভিন্ন আলোচনা সেগুলো আসছিল, বিভিন্ন ধরনের কেসগুলো আরো অন্যান্য যে রিলেটেড কেসগুলো সেগুলো আসছিল, যেগুলো ওই পরিবারগুলোকে আরো বেশি হ্যাম্পার করে। এখন দেখেন আপনি যখন বিদেশি বিভিন্ন ধরনের মিডিয়ার কথা বলেন, মিডিয়াগুলো আসলে কিভাবে কাজ করে? মিডিয়াগুলো কাজ করে এটা একটা শো হিসেবে দেখাবে, বিনোদন সেক্টর হিসেবে দেখাবে যে আপনাদের যেখানে একটা হাসিনার বিচারকার্য হচ্ছে এটা খুব বিনোদনের জায়গা, এভাবে দেখাবে। হাসিনাকে একটা মাস্টার মাইন্ড বা বিভিন্ন ধরনের ক্যারিয়ারটাকে আরো রোমাঞ্চকর করে তুলবে, যাতে এই ধরনের জিনিসগুলো আরো বেশি প্রচার হয়ে ওঠে, আরো বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। কিন্তু আমাদের সেটা না, এটা অলরেডি একটা কেস আছে, আপনি দেখবেন কেসটা সেখানে তাকে একটা স্মার্ট কিলার হিসেবে অভিহিত করা হচ্ছে, যেটা যারা ভিকটিম ছিল
স্পেসিফিক তাহলে ইয়েতে আমরা বিশ্বাস করি আপনি এই লুপহোলটা জনগণের যে জায়গাটা সেটা আদায় করার জন্য টিভিতে দেখা এই জিনিসগুলোকে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য চেষ্টা করতেছেন। কেন? কারণ আপনি যেটা করতেছেন এখানে কোনো জনগণ যদি আপনার উপরে আসলে চাহুড়িও করে যে আসলে হাসিনা বিচার শুরু হয়েছে, আমরা আসলে কোনো বিচার চাই, আপনার বিক্ষোভ পরবর্তী সময় আপনার ক্যাপাবিলিটি না এই ধরনের এই যে এই একসাথে 3-4টা কেস আসলে রান করানো। কারণ আপনি আজকে হাসিনার কেস কন্টিনিউ করতেছেন, অনেকের কেসটার জন্য তারা করা শুরু করে জনগণ, তারপরে শুরু করতে যে আপনার এখনের কথা বলেন এদের কেসগুলো রান করানোর চেষ্টা করবে। তাহলে আপনি একসাথে 3-4টা মানুষ 3-4টা বাকি যান, 10-11টা কেস আপনি একসাথে রান করাবেন না কেমনে? তারপরে দেখেন আপনি যদি আজকে দেখেন বিদেশি যে মিডিয়াগুলো সেগুলো খুব বেশি সুবিধা নেয়, কিছু হলে যে আপনি দেখবেন যে তার বিচারটা এরকম হচ্ছে তার সবাই কোনো দিব না, দাম দিব না, অনুদান দিব না, বা বিভিন্ন ধরনের কর্মগুলো বাতিল করার চেষ্টা করে, অলরেডি করা হয়েছে। তাহলে আপনি এই জায়গাগুলোকে শো করে আপনার যে ভালো লাগার অবস্থা সেটা শো করে আপনি কেন এই জায়গাগুলোকে আপনার দেশটাকে একটা বাজে অবস্থাতে ফেলে দিবেন। তারপরে দেখেন আপনার যে জটিল প্রসেস, এই যে জটিল প্রসেস সেটা কারো বোধগম্য হয় না, আপনি কোন ট্রায়াল কোনভাবে নিতেছেন, কোন আইন নিতেছেন, এগুলো আসলে সব ধরনের মানুষ বোঝে না। এই মানুষগুলো সেন্টিমেন্ট বুঝে, সেন্টিমেন্ট দিয়ে যদি একটা বিচার কার্যকে আপনি পরিচালনা করেন, সেন্টিমেন্ট দিয়ে যদি সেই বিচার কার্যকে রায় দেওয়ার চেষ্টা করেন, আপনি মনে করেন আমি একটা দেশের জনগণ আমি সেন্টিমেন্ট দিয়ে রায় দিতে পারি, আমরা বিশ্বাস করি এটা ডেমোক্রেসির বিউটি না। ডেমোক্রেসির বিউটি শো করার জন্য অনেক ধরনের পথ আছে, আমরা বিশ্বাস করি সেটা শেখ হাসিনা বা এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে আমার সেন্টিমেন্ট দিয়ে প্রতিবাদ আন্দোলন করাটা আমার কোনো ধরনের বিউটি ব্যাপারে পড়ে না। তারপরে দেখেন আপনার এই যে ব্যক্তিগত যে আমাদের প্রথম জায়গাটা ছিল যে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, এখানে দেখেন অপরাধী যে জায়গাগুলো থাকে, যে জায়গাগুলো বলার কথা ছিল ওই জায়গাগুলো আমরা দেখেছি বারবার। আপনি আজকে দেখবেন যে 2015 সালে যে কেসটা ছিল বাংলাদেশের যে ধর্ষণের কেসটা ছিল, প্রথম ধর্ষক দিন হচ্ছে আন্দোলন করানো হয়, পরবর্তীতে সেটা আস্তে 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 এমন জায়গায় চলে যায় যেটা অর্থজীবী অথচ ধর্ষক সেটা ধর্ষণের জন্য শাস্তি পায়নি। তাহলে আপনি যে একচর মামলাটা করেছিলেন সেটার কতটুকু ভ্যালু থাকে? জনগণের সেন্টিমেন্টের উপর যদি আপনি ডিপেন্ড করেন। আমাদের কি অস্কারের যে মামলাটা ছিল ওই মামলাতে যেই জায়গাটা ছিল যে এটা সোজা কেস, সেটা বারবার জনগণের প্রশ্নিত করতে করতে প্রেশারের মধ্যে আসলে রায় দেয়, এই রায়গুলো খুবই প্রেশারগুলো ঠিকঠাকভাবে জাস্টিফাই করে না। তারপরে আপনার এই যে রাজনীতিক এই যে হাতে আপনি নিজেই বলে গেলেন বিরোধী দলের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। এখন কথা হলো বিরোধী দল যদি আপনাকে এইভাবে একটা রাজনীতিক হাতিয়ার হিসেবে আপনি দোষী সাব্যস্ত করার উঠে পড়া লাগে, ওই জায়গাগুলো আপনারা কিভাবে ডেকে দিবেন? অস্থায়ী যে সরকারগুলো, যে অস্থায়ী যে সরকারের মুক্তি আছে তার ক্যাপাবিলিটি নিয়ে সে আসলে এই জায়গাগুলো ঠিকঠাক রান করাবে। আপনি এই আন্দোলনগুলো থেকে চোখ রাখতে পারবেন না, এখন পর্যন্ত আন্দোলনগুলো গঠন করতে পারিনি। আপনি এই পুলিশ জিনিসগুলোকে কিভাবে আসলে হ্যান্ডেল করবেন আমরা বুঝতে পারি না। তারপরে দেখেন আপনার যে সাক্ষীগুলো 10 দিনে শেষ করছি, সাক্ষীগুলো লিস্টে পড়ে যায় কারণ তাদের ব্যক্তিগত কোনো ধরনের প্রোটেকশন দেওয়া হয় না, তার পরবর্তীতে আসলে আসে সাক্ষী দিতে কোনো ধরনের প্রোটেকশন দেওয়া হয় না। তার মনে করি অবস্থা বিঘ্নিত হবে। ধন্যবাদ। কার্যক্রমীয় সরকারদলীয় হুইপ আওয়াকে অসংখ্য ধন্যবাদ। আসলে বিতর্কটা পুরোপুরি হাওয়ার উপরে হচ্ছে এবং আমরা মনে হয় গভর্নমেন্ট জায়গা থেকে পুরো হাওয়ার করে এক্সাম্পল গুলো দিচ্ছি, একেবারে প্রপার মানে বৈশ্বিক জায়গা থেকে এক্সাম্পল গুলো আসা দরকার। মানুষ আপনি যদি ইরাকের দিকে তাকান, যখন মানুষ স্পিকার সাদ্দামের যে কাহিনী ছিল, সাদ্দামের বিচারটি 2005-6 সালের সময় এখন মানুষ স্পিকার টেলিকাস্ট করা হয়েছিল এবং সেই সময় মানুষ স্পিকার পরবর্তী সময় জনগণের যে রিয়াকশন, সেই রিয়াকশনটা দেখা জরুরি। জনগণ সেই সময় পরবর্তী সরকারকে মেনে নিয়েছিল এবং জনগণের যে অ্যাগ্রেশনের জায়গা ছিল সেই অ্যাগ্রেশনটাকে উচ্চাঙ্গ প্রবেশ ছিল মানুষ স্পিকার। আপনি দেখুন মানুষ স্পিকার যে জুলাই গণহত্যার সময় এবং আনসার অভিযানের সময় মানুষ স্পিকার এক্সাম করে শেষে মানুষ স্পিকার। আপনি যদি স্লোগানে মানুষ স্পিকার বিরুদ্ধে বিচার যে হত্যাটি হয়েছিল মানুষ স্পিকার বিচার হয়েছিল সেই সময়টা যদি আপনাকে দেখায়, যুক্তরাষ্ট্রের মানুষ স্পিকার ওজি সিম্পসনের সময় মানুষ স্পিকার, এই প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি মানুষ স্পিকার কিভাবে জাস্টিস গুলো মানুষ স্পিকার টিভিতে দেখানোর মাধ্যমে এক্সিও হয়েছিল এবং সেখানে মানুষ স্পিকার কুখ্যাত এবং মানুষ স্পিকার এই ধরনের যেই বড় আগ্রহ ছিল তাদের ক্ষেত্রে মানুষ স্পিকার এই বিচারগুলো হয়েছিল এবং মানুষজন মানুষ স্পিকার এই ব্যাপারগুলোকে সঠিকভাবে একসেপ্ট করেছিল। এবার আসলে মানুষ স্পিকার এতক্ষণ পর্যন্ত তাদের মানুষ স্পিকার বাংলাদেশের ক্ষেত্রে যেই সমস্যাটি তাদের সবচেয়ে বড় একটা কনসার্ন ছিল যে আপনার তো আসলে যারা এখন পর্যন্ত দেশের যে ল অ্যান্ড অর্ডার আপনার যে পুলিশ বাহিনী রয়েছে তারা তো এখনো পর্যন্ত আপনার সঠিকভাবে কাজ করছে না। সত্য কথা মানুষ স্পিকার, কারণ তারা এখনো পর্যন্ত ভীত সন্ত্রস্ত। কেন ভীত সন্ত্রস্ত? কারণ তারা এখনো পর্যন্ত জানে তিনি কখনো যদি একটা স্টেপ নেন, হঠাৎ করে যদি মানুষ স্পিকার ওই সালমানের রহমান এখানে বসতে পারলে লাইটটা ভালো হতো, এইখানে বসতে পারলে লাইটটা ভালো হতো। আপনার পাশে টিভিতে যখন আপনি এত পরিমাণ এতগুলো মানুষের সামনে যখন আপনি সালমানের রহমানকে মানুষ ক্যাম্পারে দাঁড় করাবেন, ওই ভীত সন্ত্রস্ত এখনো পর্যন্ত মানুষ
কনফিউজিং বাবল পজিশনে থাকা যে পুলিশটা আছে, আমরা বিশ্বাস করি সে প্রথমবারের মতো সাহসটা ফিরে পাবে। তার যে সব সাহসী ছিল সেই সব সাহসী ফিরে আসবে। আমরা বিশ্বাস করি এইভাবে করে বলে আপনার যারা যারা করাপ্টেড ছিল, করাপশন গুলো গোড়া থেকে নষ্ট করার যে কথাগুলো আমরা বলি, এখানে প্রথমবারের মতো সম্ভব। পরবর্তী যে জিনিসটি মানুষ ফিরে আমরা বিশ্বাস করি এইটা আমি একটু পরে ছেড়ে দিব। পরবর্তী যে রেসপন্সি সেটি হচ্ছে আমরা বিশ্বাস করি আপনি লক্ষ্য করে দেখবেন যেই জেনজিদের থাকে মানুষ এই পুরো সংস্কার আন্দোলনটা শুরু হয় বর্তমান সময় কিন্তু আপনার এই এখন যে সোশ্যাল মিডিয়ার যে ক্রেজটা আপনি এখানে দেখবেন এখন যে মিন্ট্রলগুলো হয় এখন কিন্তু মানুষটা ওই পথ এগেন্স্টই হয়, এখন কিন্তু মানুষটা ওই নেতাগুলো এগেন্স্টই হয়। তাহলে মানুষটা প্রথম রেসপন্স এখানে যেটা আমি আপনাকে দিয়ে গেছে সেটা হচ্ছে কারা কারা খুব খাবে, কারণ এদের কোনো প্রশ্ন নেই। দ্বিতীয় জায়গা মানুষ স্পিকার মানুষজন এই ব্যাপারগুলোকে খুব মজা নিয়ে একসেপ্ট করছে। ব্যাপারটা কখনো এরকম না এই জায়গাগুলোতে আপনার রেস বাড়বে। নেতা মানুষ স্পিকার মানুষজন এই জিনিসগুলোতে যে স্যাটিসফ্যাকশনের জায়গা, যে জেনজিরা মানুষ স্পিকার এত সংখ্যক একত্রিত হয়ে হচ্ছে এই আন্দোলনগুলোকে সংগঠন করেছিল, তারাই এই ব্যাপারগুলোকে আরো বেটার ভাবে আরো পজিটিভ ভাবে গ্রহণ করছে। পরবর্তীতে এই জিনিস মানুষ স্পিকার আমরা বিশ্বাস করি যে জায়গায় কেউ তৈরি করতে চেয়েছিলাম তাদের মানুষ একটা বড় কনসার্ন। আপনি যদি টিভিতে এই জিনিসগুলো দেখান তাহলে তো মানুষ স্পিকার যারা কিনা হচ্ছে আনকনসার্ন নাগরিক, যারা কিনা হয়তো মানুষটা বিশ্ববিদ্যালয়ের দোকান হয়, যাদের মানুষটা ইন্টালেকচুয়াল হয়, তারা তো মানুষকে বিচার করার জন্য হচ্ছে নতুন করে কনফারেন্স শুরু করবে, মানুষটা রায় কেন দিচ্ছে না, রায় কেন দিচ্ছে না। আমরা বিশ্বাস করি মানুষটা আপনার এক্সিস্টিং পরিস্থিতি অলরেডি যখন মানুষের বড় এখন পর্যায়ে নিয়ে কথা হয় তাদের প্রায় সময় মানুষটা টিভিতে দেখানো ছাড়াই এমনিতেই জনগণ আপনি আমি মানুষটা তাদের রায় নিয়ে প্রশ্ন করি কেন এরকম রায় দেওয়া হয় না, ব্যাপারটা পুরাই এবং আমরা বিশ্বাস করি টিভিতে দেখালে বরং তার কাছে মানুষটা চায় রাখ দেয়। এখন মানুষ স্পিকার আমরা যখন এতদিন পর্যন্ত বাংলাদেশে দেখছি মানুষটা বা এখন মানুষটা যতটুকু ফ্রিডম অফ স্পিচ ফিরে এসেছে চায় রাখ দেয় মানুষটা আপনি আমি এখনো পর্যন্ত অনেক কিছু অ্যাজাম্পশনের ভিত্তিতে হচ্ছে বিচার করি। আমরা বিশ্বাস করি ওই অ্যাজাম্পশনটুকু কেটে যাবে, সেই জায়গাটা আরো বেশি ক্লিয়ার হবে, মানুষজন আরো বেশি কনসার্ন হবে, স্পোর্টস গুলো আরো অনেক বেশি সুন্দর হবে। পরবর্তীতে এই জিনিসটি মানুষ স্পিকার আমরা বিশ্বাস করি যে পিয়ার প্রেশারের জায়গাটি যেই বড় নেতাদেরকে নিয়ে কথা হচ্ছে, কুখ্যাত নেতাদেরকে নিয়ে কথা হচ্ছে, আমরা বিশ্বাস করি এই মানুষগুলো ম্যানিপুলেশনের জায়গাটি ক্লোজ করে আরো বেটার করতে পারে এতগুলো মানুষের সামনে এসে কথা বলা। এবং আমরা বিশ্বাস করি দেশকে এবং মুসলিম মানুষ তাদের বসতে মানুষ স্পিকার এই মানুষগুলো যদি মানুষ স্পিকার অনেক বেশি তথ্য বা ঠিকঠাক তথ্য না দেয় স্টিল মানুষ স্পিকার ক্লোজ করে আপনি আমি যতটুকু কম তথ্য জানতাম সেখান থেকে মানুষ কিছু পার্সেন্টেজের তথ্য বেশি জানতো। এবং মানুষ স্পিকার তারা যে বলে যে প্রাইভেসি জায়গাটি এখানে প্রথম রেসপন্স মানুষ স্পিকার আমরা বিশ্বাস করি এখানে ক্রিমিনালের প্রাইভেসির কথা আসছেই না। কারণ কি মানুষ স্পিকার কারণ অলরেডি এরা মানুষ স্পিকার যেই ধরনের অপরাধগুলো করে গিয়েছে সেই জায়গাগুলোতে মানুষের প্রতিনিয়ত ওই প্রাইভেসি রেখে দিয়ে আজকে এতদিন পর্যন্ত এসেছে মানুষ স্পিকার। আমরা বিশ্বাস করি প্রথম সমস্যাটি হচ্ছে ওই প্রাইভেসি জায়গাটাকে ঠিক করা, কারণ প্রাইভেসি করে করেই মানুষ স্পিকার এতদিন পর্যন্ত আন্দোলনের মানুষদের এই সমস্যাগুলো হয়েছে। পরবর্তী যে রেসপন্সটি মানুষ স্পিকার সেটা হচ্ছে আমরা বিশ্বাস করি এই ডাইনামিক যে ডিসপোজের জায়গাগুলো সেই জায়গাগুলো মানুষদের আগে কখনো ছিল না। আরো একটি জায়গা মানুষ স্পিকার যেটি হচ্ছে এই ভিত্তিক স্যাটিসফ্যাকশনের কথা বললাম, আপনি আমি মানুষ স্পিকার সবাই দেখেছি তারা একটু মনে মানুষ স্পিকার এখানে তো অনেক মানুষ আছে যারা আপনার লাইব্রেরিতে আসতে পারছে না। আমরা বিশ্বাস করি মানুষ স্পিকার ছোট ছোট কোনো অপরাধ নিয়ে এখানে কথা হচ্ছে না, যেই ধরনের অপরাধ ধরনের কথা হচ্ছে এখানে আপনি আমি আপনার পরিবার আপনার এন্টায়ার কমিউনিটি জড়িত। আমরা বিশ্বাস করি এই প্রত্যেকটি মানুষ আমরা একসঙ্গে ভিত্তিক এই জেনারেলাইজ ভিত্তিক যারা মানুষ স্পিকার আপনার স্যাটিসফ্যাকশন জন্য জেনারেলাইজ হওয়া উচিত। আমরা বিশ্বাস করি এই জায়গাগুলোতে রেসপন্স গুলো অনেক বড় হওয়া উচিত। পরবর্তীতে যে রেসপন্স সেটা হচ্ছে আমরা বিশ্বাস করি এই জায়গাগুলোতে ডিভিনিট মানুষ স্পিকার যেই জায়গাগুলো থেকে আপনি এতদিন পর্যন্ত তাদের যে বেসমেন্ট ছিল সেই জায়গা ছিল আপনি টিভিতে দেখা যাবে অনেক ধরনের গ্যাজাম হবে এই কথাগুলো হবে। উদাহরণ দিই মানুষ স্পিকার ধানমন্ডি 32 নম্বর ধারার পরবর্তীতে মানুষ স্পিকার মানুষের রেসপন্স কি ছিল এবং ইন্টারিম গভর্নমেন্টের রেসপন্স কি ছিল মানুষ স্পিকার দিন শেষে মানুষ স্পিকার মানুষ জিনিসকে কনট্রিবিউশন দিয়েছে এবং আপনি লক্ষ্য করে দেখবেন সরকার এখানে বড় কোনো ধরনের সে বাধা দেয়নি, কারণ জনগণের রেসটা পাওয়ার একটা বড় জরুরি বিষয় ছিল এই সময় এবং সেটি আধুনিক হয়েছে। প্রশ্ন উত্থাপন করবেন সবার প্রশ্ন। আচ্ছা আপনাদের উদাহরণের মধ্যে আপনি সাদামের ট্রায়াল আনছেন আমরা জানি সেগুলো অনেকগুলো মিডিয়া তাদের রাজনৈতিক হাতে এসে ব্যবহার করছে। আপনি ওজি সিম্পসন কথা বলে যে এখন পর্যন্ত বিতর্কিত নাই। তো এই বিতর্কিত বিষয়গুলো আপনার ওয়ার্ল্ড কিভাবে করবেন না সেটা আপনাদের দেখাই আপনাদেরকে মিডিয়া যে ট্রায়ালের রাজনৈতিক হাতে এসে ব্যবহার করবে না এটা এখানে করবেন আপনাদের সাথে এই ব্যাপারটি নিয়ে কথা বলছিলাম এই মুহূর্তে আপনি জনগণকে এই ব্যাপারগুলো দেখেন এবং তারা যদি বলে মানুষ স্পিকার যে এই জায়গাগুলোতে বিতর্ক সৃষ্টি হয় আপনাকে একটা মার্জিনাল অনুভূতি করতে হবে স্পিকার। বর্তমান বাংলাদেশে আপনি এতদিন পর্যন্ত অভ্যুত্থানটা কিন্তু 15 বছর পরবর্তী সময় এসে সংগঠিত হয়েছে এবং বাংলাদেশে আগে কখনো এই ধরনের ব্যাপারগুলোর কথা হয়নি। মানুষ স্পিকার যেই জায়গাটি রেসপন্স এখানে সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে আপনি এখনো পর্যন্ত মানুষ স্পিকার এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছেন না এমন না। রেদা মানুষ স্পিকার আপনি টিভিতে যখন দেখাবেন পুরো বিচারিক প্রক্রিয়াটি আপনার সামনে আসবে যেটি নিয়ে আপনি অলরেডি কথা বলছেন, আপনি রায় নিয়ে প্রশ্ন করছেন, প্রত্যেকটা জায়গায় চায়ের কাপে রাখা হচ্ছে, চায়ের আড্ডা করছেন, সেই জায়গাগুলো কথা হচ্ছে সেই জায়গাগুলো
ব্যাপারগুলো বলছেন মাননীয় স্পিকার, এবং এই ব্যাপারগুলোতে মানুষের যে রেসপন্স মাননীয় স্পিকার, একটু আগে মাননীয় স্পিকার ধানমন্ত্রী মন্ত্রী সুন্দর যদি মানুষকে তাদের এই প্রশ্নটি নিবেদন করতে হয়, এটি সবচেয়ে বড় জায়গা। যেই মুহূর্তে কিনা মাননীয় স্পিকার আগে কখনো কেউ এটি চিন্তাই করতে পারেনি এই ধরনের নেতাগুলোর বিরুদ্ধে কথা বলা, ধানমন্ত্রী মন্ত্রী সভা টোটালি ভেঙে ফেলবে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা মানুষের মধ্যে ছিল না। আমরা বিশেষ করে প্রথমবারের মতো মানুষ এই জিনিসগুলো ভাবতে শিখেছে, এবং যখন আমরা টিভিতে এই জিনিসগুলো টেলিকাস্ট করবো, এটাও প্রথমবারের মতো মানুষ ভাবতে শিখবে। বিতর্কের শেষে এসে মাননীয় স্পিকার রাজনীতি পর্যন্ত লিখে যাবো একেবারে মাননীয় সরকারের বিপক্ষের সময় শেষ। এক মিনিট ছিল। না, এটা আপনি 7 মিনিট হয়ে গেছে না? ওকে 7 মিনিট, হ্যাঁ 7 মিনিট পরে। ওকে, যেটা আমি বলতে পারবেন এগুলো শেষ করবো। যে কিভাবে কথা তুমি দেখেছি, আপনার বিশ্বাস করে মাননীয় স্পিকার এই লাইভ টেলিকাস্ট বা এই টেলিকাস্ট শুনে আপনার মাননীয় স্পিকার মানুষের যে রেসপন্সগুলো কথা আরো চিন্তার উপরে, এবং মাননীয় স্পিকার পরবর্তী সময় আমাদের জন্য এই জিনিসটা আমাদের সফল করে দেবে। মাননীয় সরকারীয় উইক, এ পর্যায়ে সুযোগ দিল এবং প্রশ্নোত্তরীয় উইক আদমন সরকারকে। আমরা যখন বলি যে হচ্ছে যে আপনি জনগণের প্রেশার কন্ট্রোল করতে পারবেন না, তখন আসলে সরকার তাদেরকে দেখানোর চেষ্টা করে যখন এই তারা এমন ভাবে সিস্টেমটা তৈরি করে তারা অটোমেটিক গভর্নমেন্ট প্রেশার ক্রিয়েট করবে, প্রেশারটা কন্ট্রোল করে এই বিষয়টা বলে দেয়। এখন কথা হচ্ছে আমরা যখন শুরুতে আপনাকে দেখে যে আন্দোলনের পরে আপনার দেশের আইন শৃঙ্খলায় কিভাবে কাজ করতেছে না, ঠিক সেই জায়গায় আপনি কিভাবে এই সিস্টেমটা চালানোর সাথে আমাদের জনগণের প্রেশারটা কন্ট্রোল করবেন এই বিষয়টা ক্লিয়ার করে দেয় সরকার। আর আমি কথা বলি জনগণ চায় দুজনে আলোচনা করবে, সেই জন্য সমস্যা করতে চাচ্ছে। বিষয়টা হচ্ছে জনগণ চায় দুজনে আলোচনা করবে, তার জন্যই কেন আপনাকে সম্প্রচার করতে হবে ভাই, এইটা আপনি ক্লিয়ার করে জানান। আর একটা জিনিস দেখেন তারা অনেক কিছু উদাহরণ দেয়, এই যে এই বিষয়টা করতেছে। এখন কথা হচ্ছে ভাই আপনি উদাহরণটা দিলে ভালো কথা, ওই দেশগুলোতে আন্দোলন পরবর্তী সময় আইন শৃঙ্খলার কি পরিস্থিতি ছিল, আপনার দেশে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, এই বিষয়টা আপনি আমরা ক্লিয়ার করে দেখেন না মানুষকে। আমরা বলছি যে আমরা আমাদের যে এই যে স্কেচটা যে রেজাল্টটা আমরা রিপোর্টে একইভাবে প্রকাশ করবো, এতে করে যখন আমরা জনগণ করবে পুরো রিপোর্টটা এক এক করে করেছে কি কোনটা এটা যখন দেখবে তখন তাদের মধ্যে বিশৃঙ্খল হওয়ার চান্স থাকবে না। তাদের মধ্যে বিশৃঙ্খল অস্থিতিশীলতা বেশি থাকে কেন? যদি যখন একটা আইন শিক্ষা একটা প্রায় প্রকাশ করছে, একটা প্রায় ফলাফল একদিকে যাচ্ছে, আর একটা প্রায় যখন আরেকদিকে ফলাফল হচ্ছে তখন এই বিশৃঙ্খল হয়। অর্থাৎ তাদের যে সলিউশন, তাদের থেকে আমাদের সলিউশনটা বেটার। তারা একটা পদক্ষেপ কথা বলতে গিয়ে বলে মাসুদার যে হচ্ছে যে অর্থনীতি ধ্বংস করে ফেলছে সে হচ্ছে কুখ্যাত। আর তারাই বলে গেছে যে আন্দোলনের সময় যে অপরাধগুলো করছে সেই অপরাধগুলো কেমন হবে। তো এখানে পরে অর্থনীতি ধ্বংস করছে আগে এইটা কেন আসতেছে আমাদের কাছে ক্লিয়ার করে দিতে হবে। তারা বারবার বলে গেল আমাদের একটা কথা যে টিভি গুলো এখনো তো আমরা ঠিকমতো ট্রুলি প্রকাশ করতেছে না। অর্থাৎ তাহলে তারা নিজে বলছে টিভি যদি এখন যদি আপনার ট্রুলি এই সংস্থাগুলো না করে তাহলে আপনার হচ্ছে যে এই যে কি বলে যে কেসের যে রেজাল্টগুলো সব ঠিকভাবে সংস্থা করবে তার গ্যারান্টি কি। আর একটা মজার বিষয় হচ্ছে কি আজকে সরকার দলের প্রধানমন্ত্রী আমাদের আপনাদের 4টা পয়েন্ট দেখতে চায়। একটা হচ্ছে স্বচ্ছতা নিশ্চিতকরণ করবে, দ্বিতীয়ত পাবলিক সেন্টিমেন্ট, তৃতীয় হচ্ছে দৃষ্টায়ন, চতুর্থ হচ্ছে লোকে কি দেখবে কিভাবে সরকার কথা বলেন। একটা মজার বিষয়টা হচ্ছে যে পিএম এসেই বলে যায় কিন্তু বিপিএম এবং হুইপ কেউ এই 4টা পয়েন্ট একটা পয়েন্ট কেউ কথা বলে না। অর্থাৎ আরেকটা বিষয় হচ্ছে চতুর্থ পয়েন্টে বলে যে লোকে দেখে কিভাবে ফেসিস্টের পতন ঘটে। এখন কথা হচ্ছে আন্দোলনের সময় ফেসিস্টের পতন ঘটে গেছে, আর কোন ফেসিস্টের পতনটা আপনার দেশের জনগণ দেখবেন এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার নমস্কার। আরেকটা বিষয় হচ্ছে দেখেন যে হচ্ছে এই তারা বলে যাচ্ছে অল টাইম এই ব্যক্তিগুলোকে এই ব্যক্তিগুলোকে মিডিয়া কভারেজ থাকে, তাহলে এই ব্যক্তিগুলো কখন কি হচ্ছে সম্প্রচার ঘটে, তাহলে এক্সট্রা কেন আপনার হচ্ছে এক্সট্রা কেন তারা হচ্ছে যে তাদের বিচার কাজ হচ্ছে যে সম্প্রচার করতে হবে, এখানে এক্সট্রা ভেরিফিকেশন এই বিষয় তারা দেখে না। এখন আসলে আপনি আমাদের পয়েন্ট দিকে থাকেন। আমরা শুরুতে বলছি যে ন্যায় বিচার বাধাগ্রস্ত হয়, কিভাবে বাধাগ্রস্ত হয়? আপনার যখন বিচারকের উপর যখন জনমতের একটা চাপ আসে, আপনার যখন হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের প্রভাব পড়বে, মানুষ এই যে নিরপেক্ষভাবে যখন একটা জাজমেন্ট দিতে পারে না, তখন আপনার ন্যায় বিচারের একটা হচ্ছে বাধাগ্রস্ত হওয়ার চান্স থাকে। এই যে আমাদের পয়েন্ট আপনাকে দিচ্ছি যে ন্যায় বিচার বাধাগ্রস্ত হতে পারে, এই পয়েন্টটা নিয়ে আমরা সরকার তো কোন রকম রিভার দিয়ে না, কোন রকম কথা বলে যাবে নমস্কার। আর একটা বিষয় নমস্কার, এই যে আমরা কথা বলেছি যে ইউনিভার্সাল অডিয়েন্স আপনাদের হচ্ছে এই প্রক্রিয়া দেখতে সংস্থাটা দেখতেছে, তারা যে নিজেকে বিচার করতে শুরু করবে, নিজেদের মতামত নিজেদের জাজমেন্ট দিয়ে হচ্ছে ফেসবুক কাঁপায় ফেলার চেষ্টা করবে। এই যে বিষয়গুলো এই জায়গায় আপনার প্রবলেমটা হবে, এই বিষয়টা নিয়ে তারা কথা বলে যায় না। আমরা বলেছি নিরাপত্তা ঝুঁকি পড়ে দেখেন যে আপনি যখন সাক্ষ্য তথ্য এই বিষয়গুলো গ্যাদার করতেছেন, এই জিনিসগুলো আপনার হচ্ছে যে আপনি
কুখ্যাত ব্যক্তিদের কথা বলতেছেন, এই ব্যক্তিগুলো তো হাজার হাজার সমর্থক ফলো আছে। এই যে এই ব্যক্তিগুলো আপনি সাক্ষ্য তথ্যগুলো ফেরিশ করে দিবেন না, এই গ্যারান্টি নেই। প্লাস আপনি যে সাক্ষী হাজির করবেন টেলিভিশনের সামনে, এই সাক্ষীরা যে ক্ষতিগ্রস্ত করবে না, এর কোনো গ্যারান্টি আপনাদের কাছে নেই। আমার মনে হয় যে তাদের ওয়ার্ডে এই নিরাপত্তা ঝুঁকিটা বেশি থাকে আজকাল, এবং এই নিরাপত্তা ঝুঁকিটা যে তাদের ওয়ার্ডে কম, এই বিষয়ে নিয়ে তারা কোনো কথা বলে না। অর্থাৎ আমাদের এখন পর্যন্ত ন্যায় বিচার আদালত ক্ষমতা পায়, এই বিষয়টা আমাদের উইন করে। আমরা নিরাপত্তা ঝুঁকিটা আমাদের ওয়ার্ডে কম, এই তাদের ওয়ার্ডে বেশি, এইটাও আমাদের উইন করে। আর বিষয় আমরা দেখেন যে এই যে আপনি যখন কুখ্যাত বলেই মানে বিচার কার্য শুরু করতেছেন, এই যে মানুষের যে একটা প্রি জাজমেন্টাল মেন্টালিটি, এই মেন্টালিটি নিয়ে ওরা কাজ করে না, তার কোনো কথা বলে না। প্লাস আপনাদের যে এই যে একটা মিস জাজমেন্ট হইতে পারে, এই মিস জাজমেন্ট এবং প্রি জাজমেন্ট, এই বিষয়টা নিয়ে তারা কোনো কথা বলে না। অর্থাৎ এই বিষয়টা এখন আমাদের মধ্যে ঠিক আছে। আপনি দেখুন একটা মব জাস্টিসের কথা বলে যায়। এখন বিষয়টা হচ্ছে যে আপনার মনে করেন সাপোজ হচ্ছে যে এই যে কুখ্যাত ব্যক্তি যার কিনা অলরেডি আপনার দেশে ফ্যান ফলোয়ার আছে, আপনি মনে করেন আওয়ামী লীগের একটা ফ্যান ফলোয়ার আছে, আওয়ামী লীগের কোন একটা নেতা যদি আছে ফাঁসির রায় হয় মানুষকার, এই ফাঁসিটা আটকানোর জন্য যদি আওয়ামী লীগের বিপুল কর্মী যদি আপনার দেশে যে আন্দোলনটা শুরু করে, এই আন্দোলনটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি সেই রাস্তায় দেখাতে পারেন না। আপনার বড় হচ্ছে আপনার বড় আমি শুরুতেই বলেছি আইন এখন পর্যন্ত স্টেবল না। এই বিষয়টা যখন তারা এই বিষয় নিয়ে কথা বলে না, তো আইন স্টেবল না, তাহলে আপনি কিভাবে এই আসামিগুলোকে জেলখানায় কিভাবে সামলাবেন, এবং জেলখানা থেকে এই যে ক্যাম্প করা এই যে মব জাস্টিস এরা কিভাবে সামলাবেন? আপনি এতগুলো হচ্ছে যে সরকারি পুলিশ কোথায়, এই বিষয়ে আসলে তার কাজ করে না। আমরা বলে দিচ্ছি মাস্টার, এইটা হচ্ছে আপনি যখন হচ্ছে এই যে সাক্ষীগুলোকে নিয়ে আসেন, এমন অনেক ফ্যামিলি আছে আমরা আন্দোলনের সময় দেখছি অনেকে ক্যামেরার সামনে আসতে চাইছিল, তাদের কথাগুলো বলতে চাইতো না। তো এই যে এই মানুষগুলো যখন হচ্ছে আপনি আনতে যাচ্ছেন, আপনাদের হচ্ছে অনেক অনেক বিষয় চলে এসেছে, এই যে ভিকটিম হয়েছে, এই ভিকটিমদের যে আপনি প্রবলেম ক্রিয়েট করতেছেন, এই বিষয়ের জন্য আমাদের হচ্ছে বিরোধ ভাবে বলেছে, এই বিষয়ের উপরে কথা বলেন, অর্থাৎ এটাও আমাদের হচ্ছে উইন করে। আমরা দেখেন আজকে যে টেলিভিশনে যে নন এডিটেবল জিনিস সম্বোধন করছেন, আপনার টেলিভিশনের সেন্সরশিপের একটা বিষয় থাকে, আপনি পাবলিক টেলিভিশনে চাইলেই সব ধরনের বিষয় দেখাতে পারেন না, এই বিষয়টা নিয়ে আমাদের দেখলে কোনো কথা বলে না। তাহলে এই বিষয়টা আজকে আমাদের ওয়ার্ডে কি হচ্ছে, আমরা বলছিলাম আজকে সামাজিক বিভাজনের যে বিষয়টা, আজকে যখন একটা রায় দিচ্ছে, জনগণের কিছু অংশ জনগণের কিছু অংশ মনে করতেছে যে হচ্ছে যে এই রায়টা আমার পছন্দ হয়েছে, কিছু জনগণ মনে করতেছে না, এই জাতীয় আমি মানি না। এই যে আপনার জনগণের যে বিভাজন হচ্ছে, এই বিভাজনটাকে আপনি কিভাবে সামলাবেন, এই বিষয়টা এটা নিয়ে কোনো কথা বলেন না। এটা আমাদের ওয়ার্ডে উইন করে। আর একটা বিষয় আমরা বলেছি মানুষকে যে আজকে যখন আপনি জনগণের সমর্থন আদায়ের জন্য যখন হচ্ছে সমর্থন আদায়ের হাতিয়ে হাতি হিসেবে যখন বিচার কার্য পরিচালনা করেন, তখন আমরা মনে করি যে আপনি হচ্ছে এই বিচার কার্যটাকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেন। এই যে বিষয়টা নিয়ে সরকার দল কোনো কথা বলে না। তার মানে আমরা এখন পর্যন্ত আপনাকে যে পয়েন্ট গুলো দেখাচ্ছি, অর্থাৎ আমাদের স্ট্যান্ড পয়েন্ট গুলো একটা নিয়ম যখন কথা না বলে এবং তাদের পয়েন্ট গুলো যদি বলি না স্বচ্ছতা নিশ্চিত করুন, যেটা কিনা আদৌ সম্ভব হয় না, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের প্রেশার থাকে এবং তার বলার সিস্টেম হচ্ছে দুই ওয়ার্ডের প্রেশারটা বেশি, কিন্তু আমরা আপনাকে দেখেছি যে আমাদের ওয়ার্ডের প্রেশারটা বেশি। আপনি যখন সম্বোধন করেন তখন এই প্রেশারটা বেশি হয় বলে হচ্ছে আপনি সচেতন হচ্ছে বিচার কার্য পরিচালনা করতে পারেন না এবং সচেতন ভেবে দিবেন। আপনি দৃষ্টি আইনের কথা বলেন কিন্তু হচ্ছে এটা নিয়ে আর বেশি সচেতন এটা নিয়ে কথা বলার পরিমাণ করি না। অর্থাৎ তাদের যে প্রধান পয়েন্ট, এই পয়েন্টগুলো এটা টিকেই না, এবং আমাদের এত প্রবলেম এত কথাগুলো যখন তার কোনো রকম ডিবেট নেই 10 মিনিটের সময় তখন আমরা এই সমস্যা আমরা উইন করি। ধন্যবাদ বিরোধী দলীয় উইনকে, ধন্যবাদ তাকে। আমাদের আজকে বিরোধী দলের মাধ্যমে গঠনমূলক পর্ব শেষ হয়ে যাচ্ছে, সেই সাথে আমাদের মাঝে আজকে এই মঞ্চে বা এই অবস্থায় এই সংসদ উপস্থিত হয়েছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম অভিভাবক ডক্টর মোহাম্মদ মায়ানুদ্দিন, ভাইস চ্যান্সেলর, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাকে একটা জোর করার আমাদের স্বাগত জানাই। এবারে সরাসরি চলে যাব যুক্তি খণ্ডে। যুক্তি খণ্ডের জন্য সময় 3 মিনিট, 3 মিনিট সময় নির্ধারণ করা হচ্ছে। আপনারা সেই অনুযায়ী বক্তব্য দেবেন এবং যুক্তি খণ্ডের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় নেতা রিশাদ নূরকে। মানুষের বিতর্কে আসলে সরকার দল থেকে আসলে সেরকম কিছু আসেনি। কেন দেখেন, আপনি একটা আমি পুরো বিতর্কে এখন তাদের কাছে এক্সক্লুসিভিটি পাইনি। তারা আসলে মানে চায়ের কাপের মধ্যে চায়ের আড্ডার মধ্যে তারা এই কথাগুলো আনতে যাচ্ছে, এটার জন্য তিনি এত বড় একটি কেস নাম ট্রাই করতেছে, তার কাছে আশীর্বাদ মনে হয় মানুষ স্পিকার। প্রথমত, দ্বিতীয়ত মানুষ স্পিকার তারা আসলে এটি আমরা যখন বলতে তারা যখন এটা স্বীকার করে যে আপনি যদি এটা যদি আপনি লাইভ নাও করেন, আপনার কিন্তু এটা নিয়ে কন্টেন্ট বানানো হবে, এটা নিয়ে লেখালেখি হবে, এক্সট্রা কাজগুলো হবে। সো এটা এক্সক্লুসিভলি দেখালেন না যে ওটার চাইতো এটা কেন বেটার, এই এক্সক্লুসিভিটি আমরা তাদের কেসের মধ্যে মানুষকে পাই না। দ্বিতীয়ত তাদের মধ্যে কেসের মধ্যে বোঝে এটা তারা একটা পলিসি দিবে। সো তাহলে দেখা পারতো কারা কুখ্যাত, এই কারা
তো উত্তর দিতে বলেন ভাই আমি সিনেমা দেখবো, আমি দেয়াল দেখবো। সো আপনি একটা কেস রান করতেছেন, আপনি দেয়াল দেখে আপনি কার পক্ষ ডিফাইন করতেছেন। সো বিতর্কটা এখানে আসলে কথা গেছে মানুষ থেকে দেখেন বিতর্কের মধ্যে প্রথম ধরনের বিতর্কের মধ্যে দেখা যাবে এক্সক্লুসিভ পাইনি। আপনাকে আমাকে প্রতি বিতর্কে এমন কথা ইংরেজি মানতে পারি যে আপনার যেখানে জন্ম ক্ষুদ্র জন্ম আপনার মধ্যে মানুষকে আপনার মধ্যে যখন আপনার দেশে উপস্থিত অস্থিতিশীল পরিবেশ, এই পরিবেশে আপনাকে মত সংগ্রহের মতো ব্যাপারগুলো আসছে কিনা এই উদাহরণ আমি দিতে পারি। আপনার প্রশ্ন করেছে যে আপনি যে উদাহরণগুলো আনলেন যে অতীতের ভিডিও দেখানো হয়েছে, আপনাকে বলি যে সাদ্দামের ভিডিও আপনার দেখানো অনেকগুলো মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া এটিকে রাজনীতি হাতে এসে ব্যবহার করে, আপনারা এই রাজনীতি হাতে এসে ব্যবহার করেন, এটা গ্যারান্টি আমি দিতে পারতেছি তার মধ্যে কোনো কথা নেই। মানুষ ওই সিনসের কথা বলেন যারা রাজনীতি এখন পর্যন্ত বিতর্কিত রায় মানুষকে, সেই বিতর্কিত রাজনীতি মানুষকে আপনার এখানে হবে কিনা বা আপনার জনগণকে স্যাটিসফাই করতে হবে কিনা, এই জনগণের স্যাটিসফ্যাকশন মানুষ গুরুত্ব না। আমি আপনাকে বলেছি মানুষ, ঠিক আছে, আপনার জনগণ প্রচুর পরিমাণে ক্ষুব্ধ মানুষ এই বেসিক সরকারের উপর মানুষ, ঠিক আছে, এই ক্ষুব্ধতার এগেইনস্টে আপনি এই ট্রাইব্যুনাল আইন করতে হবে যেটা আমাদের কোশ্চেন বিষয়। মানে আমরা বলেছি বিভিন্ন দলের কাছে, বিভিন্ন মতবাদ, বিভিন্ন গোষ্ঠীর কাছে, বিভিন্ন জনমানুষের ফেসিস বা কুখ্যাত, এগুলো সবাইকে আপনি আনতে পারবেন না। আপনি এই গ্যারান্টিটা আপনি দিতে পারবেন না যে আপনি সবাইকে চাইলে আনতে পারবেন, এইটুকু আমরা মাস করতে পারি না মানুষকে। সো আপনার দেখা যাচ্ছে এখন ভাই 32-এর এটিকে দেখা হয়েছে মানুষের 32-এ এখন পর্যন্ত মানুষের প্রশ্ন ঠিক থেকে বেঠিক এটা নিয়ে এখন পর্যন্ত জনমানুষের দুই ভাগে বিভক্ত মানুষকে এই তিনটে উদাহরণ কেন মানুষকে আমরা এখন দেখেন আমরা যদি জানি বলছি আমরা দেখছি বিচার কমপ্লিট আপনার বাজারগ্রস্ত হয়, বিচার মেনপুরের হবে, এটা আমরা দেখুন ট্রাই করছি। আমরা দেখেছি আপনার দেশটা কতভাবে অরাজকতার মধ্যে আছে, এই অরাজকতার মধ্যে আপনি ডেভেলপমেন্ট দিচ্ছেন সেটা আপনি দেখাতে পারতেছেন না। তো আপনার এগেইনস্টে আপনার দেখাচ্ছি না, আপনি যে বিশ্বদরকার জায়গায় আপনার চাহিদা আপনি আপনার আনতে হবে, আপনার কন্টেন্ট গুলো আপনি পাচ্ছেন, জনরেটি কথা বলবে একটা বেসিক সরকার কেমনে কত হয়েছে এটি দেখা হচ্ছে আপনার মিডিয়ার যাত্রার এক্সক্লুসিভিটি কি, এই এক্সক্লুসিভিটি কি আপনি এখন বলতে পারেনি। মানে স্পিকার এই ধরনের পরিস্থিতিতে আপনি এক্সক্লুসিভিটি দিতে পারতেছেন না, আপনি মুআক্কেশিয়ার সঙ্গে এই টাইমটা আপনি দিতে পারতেছেন না, আপনি যে উদাহরণ আনছেন সেই উদাহরণগুলো প্রশ্নিত। সো প্রতি ক্ষেত্রে আপনি ব্যাকলাশ খাচ্ছেন, আপনার এতগুলো ক্ষেত্রে ব্যাকলাশ কে আপনি দিতে আনবারটা এবার দিতে আপনি শিখে নিয়ে যাবেন ধর্ম আসতে দর্শক সরকার দলের মুখ্যপ্রধানমন্ত্রী আরেককে একজন ইচ্ছুক সরকারকে চরম উন্নতি দিতে হবে। এই সরকারের প্রস্তুতি রাইজ হচ্ছে প্রস্তুতি, সেইখানে জিনিসগুলো আমরা মাঝে মাঝে আওয়ামী লীগের যে পেজগুলো আছে তার মধ্যে আসলে দেখতে পাই। তো তাদের মধ্যে এই জিনিসটা যে আমরা সবকিছু নিয়ে যে প্রশ্নবিদ্ধ করছি তাহলে আমার উপায়টা কি, ব্যাডার আমি কি এটাকে আরো বেশি স্বচ্ছ করবো নাকি আমি জিনিসটাকে আরো বেশি উৎসাহিত করবো। প্রশ্নটা ছিল আপনার ওয়ার্ল্ডেরও যে সকল সাক্ষীর কথা আপনি বলছেন, আপনি জনগণের রায়ের কথা বলছেন, আপনি তো রায় ভুলও করতে পারবেন না। পরের দিন যখন শাস্তি আসবে যে পলককে এই শাস্তি দেওয়া হচ্ছে, আপনার ওয়ার্ল্ডে তো জনগণ রায় দিবেন, কেন আপনার মনে হচ্ছে এক্সক্লুসিভলি আমার ওয়ার্ল্ডে গেলে সেটা অনেক বেশি না। আমার একটা ছবি তুলবে না যে আমি ছবি তুলছি, চিন্তা করতে পারবেন, ইনফরমেশন নিয়ে গ্যাদার করে ওই জাজগুলোর মেন্টালিটি নিয়ে তারা আলোচনা করতে পারবে। তার মানে একটা ফান্ডামেন্টাল জায়গায় একটা ফ্যাসিবাদ সরকারের যখন পতন ঘটে সব থেকে ইনিশিয়াল পর্যায়ে আপনার দরকার হচ্ছে ফ্যাসিবাদী যেই কাঠামোর মধ্যে মানুষগুলো ছিল তাদের চিন্তাধারার পরিবর্তন আপনি কিভাবে করবেন, ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে আপনারা কিভাবে কাজ করবেন। তাহলে আমরা তাকে দেখানোর চিন্তা করি ইনিশিয়াল পর্যায়ে ডিসকোর্স গুলোকে কেন আরো ইনফরমেশন সহ দেওয়া উচিত, কিভাবে সরকার করে এতদিন ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে আছে, এই ইনফরমেশন গুলো কেন জনগণের কাছে থাকা উচিত। দুই নম্বর জিনিস তারা অনেক কথাবার্তা বলে যে ধর্ষণের মামলা কেন তুলবো না, এই মামলাগুলো কেন তুলবো, খুবই স্পষ্ট কেননা এই মামলাগুলোর সাথে পুরোপুরি জনগণ রিলেটেড, এই মামলাগুলোতে জনগণ পুরোপুরি ভিকটিম। দেখা যায় আপনার কোনো ধর্ষণ বা এই যে অর্থ মামলাগুলোতে আসলে পুরোপুরি জনগণ ইনক্লুডেড না। দুই নম্বর জায়ের ক্ষেত্রে আসলে আলাপ কেন হওয়া উচিত, আমরা দেখানোর চেষ্টা করছি যে ইরাকের স্ট্রাকচার ধ্বংস হয়ে গেছিল, ইন্টারন্যাশনাল মিডিয়া যার কথা বলুক না কেন ইনিশিয়াল পর্যায়ে জনগণের ওই স্বচ্ছতা মানে ইন্টারভিউ ভরসার জন্য সিরিয়াস সিস্টেমের ভরসার জন্য আপনাকে আসলে ডিসকাসগুলো ক্রিয়েট করাই লাগতো। কিন্তু তারা আসে বলার চেষ্টা করছে যে প্রমাণগুলো আসলে কি হবে, বরং আমরা মনে করি প্রমাণগুলো মানে সফিস্টিকেটেড আকারে ছড়া যাবে। কারণ আপনার ওয়ার্ল্ডে সাইদ আব্দুল্লাহ, পিরাজি, তারপর হচ্ছে জুনায়েদ সাকি, তারপর হচ্ছে ইলিয়াস হোসেন, এই জাতীয় মানুষগুলো বিরাজ করে যারা কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করবে, জনগণকে পুষ দিবে যে তোমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো। তারপরে আপনার ওয়ার্ল্ডে প্রমাণ সংগ্রহগুলোকে মানুষজন আরো বেশি ইনক্লুডেড হবে। এবং সব থেকে হাস্যকর আগ্রহ পেয়েছে দ্বিতীয় বক্তার কাছ থেকে, তিনি এসে বলেন আওয়ামী লীগের অনেক মানুষজন মিছিল করবে,
যেতে হবে। বরং এইটা আমরা মনে করি আপনার ওয়ার্ডে একবারে যে মানুষগুলো ছিল তাদেরকে ক্যাডার করার জন্য বা তাদেরকে ধরার জন্য আপনারা অবশ্যই সহায়ক ভূমিকা পালন করবেন। আপনি যখন বলতেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা তখন জনগণের কেওয়াটাকে কন্ট্রোল করাটা আপনার দরকার ছিল। আর লাস্ট একটা আর্গুমেন্ট সেটা হচ্ছে যে জনগণের প্রেশারটা দরকার কিনা। সিজিএম যখন কোলাপস করছে মানুষজন বুঝতে পারছেন যে 50-50 নিরপেক্ষতা আছে, তখন জনগণের প্রেশারটা সিজিএসটাকে 100% স্টেবল করার জন্য বা 100% স্বচ্ছতা আনার জন্য একটা প্রেশার ক্রিয়েট করে। তার মানে যে মোমেন্টে সিজিএস কোলাপস করতেছে আওয়ামী বাংলাদেশি জায়গায়